হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে রয়েছেন। তো আজকে একটু ম্যাচিওর রিডিং এনেছি আমি আপনাদের জন্যে। দেখে নেব যে আপনাদের সম্পর্কে, আপনাদের ভালোবাসার সম্পর্কে, সে আপনারা সিঙ্গেলই হয়ে থাকুন না কেন, বা হয়তো রিলেশনশিপে রয়েছেন, বা হয়তো আপনারা ম্যারিড কাপল, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, আপনাদের সেই ভালোবাসার সম্পর্কে কতটা প্যাশন আসতে চলেছে, কতটা সেক্সুয়াল এনার্জি, কতটা অ্যাট্রাকশন আসতে চলেছে আগামী দিনে, সেটাই আজকে দেখে নেব। সো বন্ধুরা দেখুন, আমি এখানে 3টি অপশান রেখেছি, 3টি কার্ড রয়েছে, 3টি ইমেজ, খুবই কোজি ইমেজ 3জন কাপলের। তো আপনারা দেখে নিন, চয়েস করে নিন। যেটা আমি প্রথমেই বলে দিচ্ছি যে আজকে একটু ম্যাচিওর্ড রিডিং, এবং এটা জেনারেল রিডিং। অবশ্যই সবার সাথে সমস্ত কিছু রেজোনেট করবে না, যেটা যেটা আপনার সাথে রেজোনেট করবে সেটাই আপনারা নেবেন, বাকিগুলো আপনার জন্যে নয়। অনেকেই রিডিং দেখেন, কিছু কিছু মেসেজেস তাদের জন্য। ওকে, সো এখানে 3টে অপশানের মধ্যে এটি হলো গ্রুপ 1, এটি গ্রুপ 2 এবং এটি গ্রুপ 3। আপনারা বেছে নিন। আমি রিডিং স্টার্ট করব গ্রুপ 1কে দিয়ে। গ্রুপ 1 যারা এই ইমেজটি বেছে নিয়েছেন, দেখে নেব যে আপনাদের রিলেশনশিপে, সে আপনারা সিঙ্গেলই এখন থাকুন না কেন, বা হয়তো আপনারা প্রেমের সম্পর্কে রয়েছেন, রিলেশনশিপে রয়েছেন, বা হয়তো ম্যারিড কাপল, আপনাদের ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কতটা প্যাশন, সেক্সুয়াল এনার্জি আসতে চলেছে দেখে নেব। সো প্রথমে দেখব এই কার্ডের মেসেজ কি আছে। ওকে, প্যাশন এসছে, আ ম্যাগনেটিক অ্যান্ড সিডাকটিভ কোয়ালিটি সারাউন্ডস ইউ অ্যাট প্রেজেন্ট, এনজয় ইট। অর্থাৎ বন্ধুরা, আপনারা সিঙ্গেলই থেকে থাকুন কিংবা হয়তো সম্পর্কে রয়েছেন, বিবাহিত বা অবিবাহিত, আপনারা কিন্তু ভীষণ রোম্যান্টিক মুডে রয়েছেন আজকাল, ঠিক আছে? যারা সিঙ্গেল রয়েছেন তারা চাইছেন যে আপনাদের যে ভালোবাসার সম্পর্কটি হবে, সেখানে আপনার পার্টনারের সাথে যেন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা এত সুন্দর হয় যে ভালোবাসাটা উত্তরোত্তর বৃদ্ধি পায়, অ্যাট্রাকশনটা যেন এমন লেভেলে থাকে যেখানে প্যাশন আসতে পারে। অর্থাৎ দেখুন, প্যাশন বা সেক্সুয়াল অ্যাট্রাকশন তখনই আরও বেশি বৃদ্ধি পায় একটা সম্পর্কের ক্ষেত্রে, যখন দুজন মানুষ একে অপরের কাছে ভীষণ কমফোর্টেবল ফিল করে। অর্থাৎ তারা নিজেদের মনের কথা শেয়ার করতে পারছে, একে অপরের প্রতি ভালোবাসা শেয়ার করতে পারছে। সেই কমফোর্ট লেভেলটা তৈরি হয়ে গেলেই কিন্তু সেক্সুয়াল অ্যাট্রাকশন, প্যাশন ইত্যাদি কিন্তু আরও বেশি করে সম্পর্কের ক্ষেত্রে ইনজেক্টেড হয়। তো যারা এখন সিঙ্গেল রয়েছেন তারা ভীষণভাবে চাইছেন যে সম্পর্কটি আপনাদের সামনে আসবে আগামী দিনে, যে ভালোবাসার সম্পর্কটি আপনারা ম্যানিফেস্ট করে চলেছেন আগামী জীবনের জন্যে, সেই ভালোবাসার সম্পর্কে যেন প্রচুর প্যাশন থাকে, ভীষণ ফায়ারি এনার্জি থাকে, একে অপরের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন প্রচণ্ড থাকে, এবং একটা সুন্দর বোঝাপড়া থাকে। অর্থাৎ এমন যেন না হয় যে আপনার যে একটা অ্যাট্রাকশন বা আপনার যে একটা ইন্টিমেট হওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটাকে আপনার পার্টনার ভুলভাবে দেখছেন, বা সেরকম কিছু যার জন্য আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, এমনটা কিন্তু যারা সিঙ্গেল তারা চাইছেন না। তারা ভীষণ রোম্যান্টিক, প্যাশনেট, ভীষণ ইন্টিমেট একটা সম্পর্ক ম্যানিফেস্ট করছেন। অপরপক্ষে যারা রিলেশনশিপে আছেন এই মুহূর্তে, না সেটা প্রেমের রিলেশনশিপ, অনেক দিনের রিলেশনশিপ, অবিবাহিত আপনারা কিন্তু অনেক দিনের রিলেশনশিপ, সেক্ষেত্রেও বলছি। আবার যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও বলছি, যারা ম্যারিড কাপল, আপনাদের সম্পর্কে না সব কিছুই রয়েছে, কিন্তু ইদানিংকালে না ওই মানে ফায়ারি সেক্সুয়াল এনার্জি বা যে প্যাশনটা, তার ভীষণ অভাব ঘটেছে। মানে দৈনন্দিন ওঠা পড়া, দৈনন্দিন জীবনযাপন, দৈনন্দিন জীবনের যে কাজ গতানুগতিক, সেটা আপনারা করে চলেছেন, কিন্তু সেই যে একটা প্রচণ্ড আকর্ষণ, ভালো লাগা বা ভালোবাসা, সেইটার কোথাও না আপনারা ভীষণ রকমের অভাব বোধ করছেন, এবং এই মুহূর্তে চাইছেন যে আস্তে আস্তে যেন সেই জিনিসটা আবার
রিভাইভ করে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে, যেন প্যাশনটা আসে। যেই ভালোবাসাটা আপনি বা আপনারা আপনাদের সঙ্গীদের চোখে আগে দেখতে পেতেন, তাদের অ্যাকশনে দেখতে পেতেন, অর্থাৎ হয়তো তারা আপনাকে কোথাও বেড়াতে নিয়ে যেতেন বা কোনো একটা ক্যান্ডেল লাইট ডিনার একদিন নিয়ে গেলেন বা রান্না করে খাওয়াচ্ছেন, এরকম যে ছোটো ছোটো বা কোনো একটা এমন উপহার দিলেন যেটা হয়তো খুব দামি নয় কিন্তু ভীষণ রকমের পার্সোনাল টাচ রয়েছে, যেটা আপনাদের মধ্যে ইন্টিমেসিকে আরও বাড়িয়ে তুলতো, সেই জিনিসটাকে আপনারা আবার রিভাইভ করতে চাইছেন রিলেশনশিপে। চাইছেন একটু প্যাশন আসুক। এবং যে অনেক ক্ষেত্রে দেখবেন যে যারা ম্যারিড কাপল রয়েছেন তাদেরকে বলছি, অনেক ক্ষেত্রে দেখবেন যে শারীরিক সম্পর্কটাও অনেক সময় ভীষণ গতানুগতিক জিনিস হয়ে যায়। শারীরিক সম্পর্কটাতেও ভীষণ মানে একটা রেগুলার, যেমন আমরা খাচ্ছি বা স্নান করছি এরকম একটা ভীষণ রেগুলার জিনিস হয়ে যায়। সেখানে প্যাশন থাকে না, যেন একটা মানে করার কথা করছি, দ্যাটস ইট। তো সেই জিনিসটার থেকে না আপনারা বেরোতে চাইছেন, আপনারা চাইছেন যে ভালোবাসাটা আসুক বা সেই যে একটা রোম্যান্টিকনেস ছিল সেটা আবার রিলেশনশিপে ইনজেক্টেড হোক। এটাই আপনারা এই মুহূর্তে চাইছেন, যাতে প্যাশন আসুক আপনাদের সম্পর্কের মধ্যে। সো বন্ধুরা, দেখে নেব এই মুহূর্তে আপনাদের রিলেশনশিপের কন্ডিশন কি, 13 কার্ডের মাধ্যমে আমি দেখে নেব। হ্যাঁ, ওরাকল কার্ড তো বলছে যে প্যাশনের অভাব রয়েছে। যারা সিঙ্গেল তারাও চাইছেন যে আগামী সম্পর্কটি যেন আপনার ভীষণ প্যাশনেট হয়। ওকে, স্টার, আমি এটি নেব। এটা ম্যানিফেস্টেশনের জার্নি কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে, স্টার কার্ড এসছে। অনেক সময় ফোকাস করতে অসুবিধা হয়, আমি আইফোন ইউজ করি না, সো ছোটোখাটো ভিডিও করতে গিয়ে প্রবলেমগুলো হয়। দেখছি এই মুহূর্তে আপনাদের রিলেশনশিপের কি কন্ডিশন। ওকে, কিং অফ কাপস, কিং অফ পেন্টিকলস, 2 কিংস, ওকে, এবং নাইট অফ সোর্ডস, বটম অফ দ্য ডেক, কিং অফ সোর্ডস, 3 কিং। বন্ধুরা, হতে পারে যারা যারা এই মুহূর্তে দেখছেন তাদের জীবনে কিন্তু, এটা সবার ক্ষেত্রে রেজোনেট করবে তা নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে রেজোনেট করতে পারে, যে আপনারা যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অপশন আছে আপনাদের সামনে। কিং অফ কাপস, কিং অফ পেন্টিকলস, কিং অফ সোর্ডস এসছে, এবং এক একটা অপশন যথেষ্ট ইন্টারেস্টিং অপশন, এবং সেখানে না আপনি কনফিউজ হচ্ছেন কোথাও না কোথাও যে আপনি কাকে বেছে নেবেন। আপনি খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিতে চাইছেন কিন্তু নিতে পারছেন না। কারণ কি, আপনার অতীতে কোনো সম্পর্ক ভেঙেছিল। আপনি প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট তো করছেন ভীষণ একটা প্যাশনেট রিলেশনশিপ, যেখানে সেক্সুয়াল এনার্জি ভরপুর থাকবে, একে অপরের প্রতি ভালোবাসা, ভালো লাগা, রোম্যান্স, একদম প্রচণ্ড রকমের ফায়ারি এনার্জি থাকবে, এটা ম্যানিফেস্ট তো করছেন। এবং আপনাদের সামনে প্রচুর অপশানও রয়েছে এই মুহূর্তে, এবং ভালো ভালো অপশান এক একজন। কিন্তু আপনারা অতীতের সেই ধাক্কাটা যে খেয়েছিলেন এর জন্য না ইনডিসিশনে ভুগছেন। আপনারা ভীষণ দ্রুত একটা সম্পর্কে ঢুকতে চাইছেন কিন্তু ঢুকতে পারছেন না এই কারণে, কারণ অতীতে আপনাদের কোনো আঘাত রয়েছে। যারা যাদের সিঙ্গেল তাদের কথা বলছি। যারা ম্যারিড বা রিলেশনশিপে অলরেডি আছেন, এখানে আমি থার্ড পার্টি ডায়নামিক দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা। এক বা একাধিক লোক, এটা সবার ক্ষেত্রে বলছি আমি, রেজোনেট করবে না। যাদের যাদের সাথে যেটুকু রেজোনেট করছে নেবেন, বাকি মেসেজ কিন্তু আপনাদের জন্য নয়। আমি দেখে নিচ্ছি যে এই মুহূর্তে আপনাদের সম্পর্কের কী অবস্থা। আমি দেখতে পাচ্ছি যে যারা দেখছেন তাদের জীবনে, অর্থাৎ তারা যদি রিলেশনশিপে থাকেন, ম্যারিড কি আনম্যারিড রিলেশনশিপে আছেন, তাদের জীবনে কিন্তু আপনাদের পার্টনার ছাড়াও অন্য ব্যক্তি রয়েছেন। এবং আপনার মধ্যে না একটা কনফিউজ এনার্জি রয়েছে, এবং হতে পারে যে তাদের কারোর সাথে, মানে আপনারা যারা দেখছেন, হতে পারে যে আপনার যে পার্টনার, অ্যাপার্ট ফ্রম ইয়োর পার্টনার, আপনার পার্টনার ছাড়াও
আপনার জীবনে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছেন এবং তার সাথে আপনার ফিজিক্যাল রিলেশনশিপও হয়তো রয়েছে, ফিজিক্যাল লেভেলে একটা কিন্তু যোগাযোগ আমি এখানে দেখতে পাচ্ছি। এবং আপনারা না একটা গিল্টি ফিলিং রয়েছে আপনাদের এই কারণে নিজের মনের মধ্যে, এবং আপনারা না অতি দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন। যাদের বিয়ে এখনও হয়নি তারা ভাবছেন যে আপনার যে যিনি পার্টনার রয়েছেন, যার সাথে আপনার অনেক দিন ভালোবাসার সম্পর্ক, তাকে ছেড়ে কি আপনি আরেকজনের কাছে পুরোপুরি ধরা দেবেন, বা এই সম্পর্কটি ভেঙে কি আরেকজনের কাছে পুরোপুরি আপনি আরেকজনের সাথে সম্পর্কে আবদ্ধ হবেন, এই কনফিউশনটা আপনার মধ্যে হচ্ছে। যারা ম্যারিড না তারা হয়তো এই মুহূর্তে নিজেদের বৈবাহিক সম্পর্কটিকে ভাঙতে চাইছেন না, কিন্তু যেই মানুষটির সাথে আপনার সম্পর্ক গড়ে উঠেছে থার্ড পার্টি, যেখানে আমি দেখছি এক বা একাধিক মানুষ হতে পারে আপনার পার্টনারের বাইরে, যার সাথে আপনার সম্পর্ক হয়তো তৈরি হয়েছে এবং শারীরিক সম্পর্ক হওয়ার সম্ভাবনাও আছে, আপনি বুঝতে পারছেন না যে আপনি ঠিক পথে এগোচ্ছেন কি না, এবং আপনার মনেও গিল্টি ফিলিংসটা কিন্তু রয়েছে। এবং আমি প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু জেনারেল রিডিং, সবার সাথে যে ম্যাচ করবে তা নয়। যেই কথাগুলো আপনার সাথে ম্যাচ করছে সেগুলোই আপনি নেবেন, বাকিগুলো কিন্তু আপনার জন্য নয়। তো আপনাদের কারেন্ট রিলেশনশিপের কারেন্ট স্টেজ কিন্তু এরকম হয়ে রয়েছে, ভীষণ কনফিউজ এনার্জি, এবং একাধিক অপশনস আপনাদের কাছে রয়েছে, যাদের সাথে হয়তো আপনাদের শারীরিক সম্পর্ক ঘটেছে, বা হয়তো ফিজিক্যাল লেভেলে একটা অ্যাট্রাকশন আপনি ভীষণ ফিল করেন, কিন্তু আপনি না কনফিউজ, বুঝতে পারছেন না কাকে রাখবেন কাকে ছাড়বেন। ঠিক আছে, তো যদি এটি আপনাদের কারেন্ট রিলেশনশিপের এনার্জি হয়ে থাকে তাহলেই কিন্তু এটি আপনাদের রিডিং, এটাও আমি বলে রাখছি। ওকে, সো বন্ধুরা এবার দেখে নেব যে আপনার অন্তর্মনে কি চলছে এই মুহূর্তে, আপনার অন্তর্মনে এই বিষয়টা নিয়ে ঠিক কী চলছে। এই যে আপনার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে, আপনি সত্যি সত্যি কী চাইছেন, আপনার অন্তর্মন কি আপনার পার্টনারকেই বেছে নিতে চাইছে, বা যারা সিঙ্গেল তারা এই মুহূর্তে ঠিক কাকে বাঁচতে চাইছেন, যাকে আপনি সবচেয়ে বেশি রিলাই করতে পারছেন তাকে। ওকে, 3 অফ সোর্ডস, নাকি ইমোশনালি যার সাথে কানেক্টেড হতে পারছেন তাকে। 3 অফ সোর্স, এখানে হার্টব্রেকের গল্প রয়েছে। হতে পারে এক বা একাধিক সম্পর্কের থেকে আপনারা ধাক্কা খেয়েছেন। ওকে, 10 অফ কাপস, দ্য টাওয়ার, ওকে, এবং 5 অফ ওয়ান্স। ওকে বন্ধুরা, আমি 3টে কার্ডই নিচ্ছি, এখানে আমার বেশি নেওয়ার দরকারও নেই, এখানে ভীষণ ক্লিয়ার। যারা এখানে ম্যারিড তারা কিন্তু সম্পর্ক ভাঙতে চাইছেন না আপনার পার্টনারের সাথে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে, পার্টনারের সাথে আপনি সম্পর্ক ভাঙতে চাইছেন না। আপনার কোথাও একটা হার্ট ব্রেকের গল্প রয়েছে, হতে পারে আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের থেকে কোনো রকমের আঘাত প্রাপ্ত হয়েছিলেন, যার জন্যে না আপনি কোনো অন্য সম্পর্কের মধ্যে জড়িয়েছিলেন, বা কোনো মানুষ আপনাদের দুজনের মাঝখানে এসে গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে সেটা নিয়ে না আপনার মনে গিল্ট বা শেম রয়েছে। আপনি তাই জন্যে চাইছেন যে আবার আপনাদের সম্পর্কের মধ্যে, আমি যারা ম্যারিড তাদের কথা বলছি, যে হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে যে আপনাদের মধ্যে কোনো রকমের ঝগড়াঝাটি ঝামেলা হয়েছিল, কোনো বড় আঘাত পেয়েছিলেন নিজের স্পাউসের থেকে, নিজের পার্টনারের থেকে, এই কারণে না আপনাদের দুজনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি হয়তো এসে উপস্থিত হয়েছিল, কিন্তু সেই সম্পর্কটা কিন্তু আপনাকে তাৎক্ষণিক সুখ বা আনন্দ দিলেও আপনি কিন্তু মনে মনে খুব একটা প্রসন্ন নন নিজের প্রতি। আপনার মনের মধ্যে গিল্ট রয়েছে, শেম রয়েছে, কষ্ট রয়েছে, আপনি কিন্তু আপনার নিজের যে হাজব্যান্ড বা ওয়াইফ তাকে ছাড়তে চাইছেন না। আপনাদের হয়তো একটা সুখী পরিবার রয়েছে, সেটা কিন্তু আপনি ছাড়তে চাইছেন না। আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসতে চলেছে, একটা হিউজ ট্রান্সফরমেশন আসতে চলেছে। এমনও হতে পারে যে হয়তো আপনার গোপন সম্পর্কের কথা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের গোচরে চলে এলো, একটা ট্রান্সফরমেশন কিন্তু আসবে, এবং আপনার অন্তর্মন না কোথাও একটা সারেন্ডার, কোথাও না কোথাও একটা ক্ল্যারিটি তৈরি করার জায়গা কিন্তু চাইছে। বাইরে যদিও আপনি ভাবছেন যে আপনি সমস্ত কিছু বলে দিলে হয়তো আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে হারাবেন, বা যার সাথে এখন কারেন্ট পার্টনারশিপে আপনি রয়েছেন, যারা অবিবাহিত কিন্তু সম্পর্কে রয়েছেন, হয়তো আপনাদের দুজনের মাঝখানে কেউ চলে এসেছিল, এবং এখন কিন্তু আপনার অন্তর্মন
সেই এনার্জিটাকে বা সেই মানুষটিকে যেতে দিতে চাইছেন, এবং যিনি আপনার পার্টনার তার সাথেই সম্পর্কটাকে দৃঢ় করতে চাইছেন, এবং কোথাও কোথাও না আপনার ভিতর থেকে আপনার অন্তর্মন বলছে যে তাকে গিয়ে সব কিছু বলে দিতে। এই এনার্জিটা কিন্তু আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবং যারা সিঙ্গেল এই মুহূর্তে না, তারা কিন্তু কনফিউশন থেকে বেরিয়ে একটা হ্যাপি এনার্জিতে আসতে চাইছেন। হয়তো তারা বিয়ে করতে চাইছেন, কিন্তু অতীতের অভিজ্ঞতা বা অতীতের কোনো কষ্ট বা হার্টব্রেকের কারণে সেখানে আসতে পারছেন না। একটা প্যাশনেট রিলেশনশিপ তারা ম্যানিফেস্ট করছেন, কিন্তু অতীতের অভিজ্ঞতা কিন্তু তাদের ম্যানিফেস্ট করতে দিচ্ছে না, বাধা সৃষ্টি করছে। আপনাদের জীবনেও পরিবর্তন আসছে যারা সিঙ্গেল। দেখে নেব বন্ধুরা আপনাদের পার্টনারের মন মানসিকতা বা অন্তর্মনে কী চলছে এই মুহূর্তে। আপনার অন্তর্মন তো তার কাছে সারেন্ডার করতে চাইছে, আপনার অন্তর্মন তো চাইছে যে সমস্ত কিছু তার কাছে বলে সত্যিটা স্বীকার করতে। আমি দেখব যে আপনার পার্টনারের অন্তর্মন কী বলছে। যারা সিঙ্গেল তারা ধরে নেবেন যে যিনি আপনার জীবনে আসতে চলেছেন তার মানসিকতা কীরকম হবে, এবং যারা সম্পর্কে রয়েছেন ম্যারিড কিংবা আনম্যারিড কাপল, তাদের ক্ষেত্রে তো ক্লিয়ারলি বলছি যে আপনাদের পার্টনারের মনে কি চলছে, অন্তর্মন তার কি চাইছে বা কি বলছে সেটা দেখে নেব। Queen of Wands, ওকে, 7 of Cups, আচ্ছা, এবং 6 of Swords, ওকে, Ace of Swords। বন্ধুরা, আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে, কিন্তু কি হয়েছে যে আপনাদের দুজনের মধ্যে যে, এটা আমি বলছি যে যারা ম্যারিড কিংবা আনম্যারিড কাপল তাদের কথা আমি বলছি, যে আপনার পার্টনারের অন্তর্মনে কিন্তু আপনার জায়গা খুব সুন্দর। আপনি একজন স্বাধীন চেতা সুন্দর মহিলা, যে ভীষণ রকমের কনফিডেন্ট, যার একটু বসি নেচার, কন্ট্রোল করতে ভালোবাসেন, এবং সমস্ত কিছুর দায়িত্ব নিতে খুব সুন্দরভাবে পছন্দ করেন। হয়তো সংসারের দায়িত্ব আপনার উপরেই, যারা ম্যারিড তাদের ক্ষেত্রে আপনি বসিং করতে পছন্দ করেন, রুল করতে পছন্দ করেন, এবং আপনাকে উনি ভীষণ রেসপেক্টফুল একটা জায়গায় রাখেন নিজের মনে। কিন্তু আপনাদের মধ্যে যেটা তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে, এইটা হতে পারে না উনি কিছুটা আঁচ করতে পেরেছেন, এবং এই এনার্জিটা কিন্তু ভাইস ভার্সা হতে পারে। হয় আপনি, আপনার জীবনে কেউ এসছে তৃতীয় ব্যক্তি, নয়তো ওনার জীবনে কেউ এসছে তৃতীয় ব্যক্তি। ওনার কাছে অপশন আছে, নয় আপনার কাছে অপশন আছে। আশা করি আমি বোঝাতে পারছি বন্ধুরা। যারা ম্যারিড বা আনম্যারিড কাপল, এতক্ষণ যে আমি বলছিলাম যে আপনাদের জীবনে হয়তো কেউ আছে যার জন্যে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, আপনি এই মুহূর্তে চাইছেন নিজের পার্টনারের সাথেই আবার সব কিছু ঠিকঠাক করে নিতে, কিন্তু কোথাও একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং তৃতীয় ব্যক্তির কারণে সেটা হচ্ছে না, আপনি চাইছেন সারেন্ডার করতে। আমি এখন দেখতে পাচ্ছি এনার্জিটা কিন্তু ভাইস ভার্সা হতে পারে। অনেক সময় এনার্জি কিন্তু মিরর করে কাপলদের মধ্যে। হতে পারে ওনার জীবনে কেউ এসছে, আপনাদের দুজনের মধ্যে মতানৈক্য, মতের অমিল, ঝগড়াঝাটি, ঝামেলা হওয়ার ফলে একটা দূরত্বের সৃষ্টি হয়েছিল। হতে পারে না বন্ধুরা যে ওনার জীবনে কেউ এসছেন এবং সেইটা নিয়ে না উনি ভীষণ গিল্ট বা শেমে রয়েছেন, এবং কোথাও না উনি পিসকে চুজ করতে চাইছেন, অর্থাৎ এইসবের থেকে বেরিয়ে যেতে চাইছেন উনি। এইসব ঝামেলা যন্ত্রণা থেকে বেরিয়ে যেতে চাইছে। এবার এটা আপনার এনার্জি হতে পারে, এটা ওনার এনার্জি হতে পারে। এখানে যেহেতু দেখছি ওনার অন্তর্মনে কী আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ওনার সামনেও অপশানস রয়েছে। উনি আপনাকে খুব রেসপেক্টফুল একটা জায়গায় দেখেন, কিন্তু ওনার জীবনেও কিন্তু অপশান রয়েছে। আপনার জীবনে যদি তৃতীয় কেউ এসে থাকে, ওনার জীবনেও কিন্তু তৃতীয় কেউ এসছে, বা ওনার জীবনেও একাধিক অপশান রয়েছে। উনি কিন্তু আপনার সাথে সম্পর্কটিকে উজ্জীবিত করা বা প্যাশন ইগনাইট করা এই সবের ক্ষেত্রে আগ্রহী না হয় উনি কিন্তু দূরে চলে যাওয়াটাকেই চুজ করতে চাইছেন। অর্থাৎ আপনি যেখানে সব কিছু ঠিকঠাক করে নিতে চাইছেন, উনি কিন্তু সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন, বা ভাইস ভার্সা হতে পারে।
উনি সব কিছু এখন ঠিকঠাক করতে চাইছেন। উনি হয়তো অন্য কারোর জন্য আপনাকে ত্যাগ করে দূরে চলে গিয়েছিলেন, উনি আবার নতুন করে শুরু করতে চাইছেন, নিজের মাইন্ড লেভেলে সব কিছু বুঝে শুনে নতুন করে শুরু করতে চাইছেন, চিন্তা ভাবনা করে নতুন করে শুরু করতে চাইছেন আপনার সাথেই। আপনি কিন্তু দূরে চলে যাওয়াটাই চুজ করছেন। এক্ষেত্রে যারা ম্যারিড কাপল, হতে পারে আপনারা ডিভোর্সের কথা ভাবছেন, ভাইস ভার্সা, হয় আপনি ভাবছেন নয় আপনার পার্টনার ভাবছে, তার কিন্তু ফিরে আসার ইচ্ছা নেই। আপনার যত ফিরে আসার ইচ্ছা, সারেন্ডার করার ইচ্ছা, প্যাশন ইগনাইট করার ইচ্ছা রিলেশনশিপে, তার পার্টনারের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে সে কিন্তু দূরে যেতে চাইছে। হতে পারে যে আপনাদের কোনো সন্তান আছে যারা ম্যারিড কাপল, যদি সন্তান থেকে থাকে তিনি সন্তান সহ আলাদা হয়ে যেতে চাইছেন, কারণ উনি কোথাও না কোথাও একটা টের পেয়েছেন যে আপনার জীবনে কেউ আছে, বা হতে পারে ওনার জীবনে কেউ ইতিমধ্যে এসে গেছে, যার জন্য উনি আপনার সাথে সম্পর্কটা আর রিভাইভ করতে চাইছেন না বন্ধুরা, ঠিক আছে? সো বন্ধুরা, আমি দেখে নেব যে কি আসবে। অ্যাকচুয়ালি আমি এই ডেকটা থেকে করব না, আমি একটা নতুন ডেক নিয়ে করছি। কি আসতে চলেছে? আপনারা চাইছেন তো প্যাশন ইগনাইট হোক যারা কাপল। সিঙ্গেলদের ক্ষেত্রেও অবশ্যই আমি এটা বলবো যে এখনও পর্যন্ত আপনার পার্টনারের ম্যানিফেস্টেশনে আপনি নেই, ওনার কাছে প্রচুর অপশান আছে এবং উনি তার মধ্যে হয়তো চুজ করতে চাইছেন কাউকে, উনি একটা সিদ্ধান্ত নেবেন। সিঙ্গেলদের ক্ষেত্রে ভেরি সর্টেড এনার্জি, কিন্তু যারা কাপল, ম্যারিড বা আনম্যারিড, সেখানে কিন্তু আপনার পার্টনার কিন্তু দূরে চলে যেতে চাইছেন, এবং এই এনার্জিটা কিন্তু ভাইস ভার্সাও হতে পারে। বন্ধুরা, আমি দেখে নিচ্ছি যে কি আসতে চলেছে। আপনাদের দুজনের রিলেশনশিপের কন্ডিশন দেখেছি দুজনের অন্তর্মনে কি চলছে, অ্যাকচুয়ালি কি আসতে চলেছে। এবার আমি দেখে নেব কি আসতে চলেছে। 8 of Swords, ওকে, Two of Swords, ডেভিল। সেক্সুয়াল এনার্জি কিন্তু প্রচুর রয়েছে আপনাদের, সেক্সুয়াল এনার্জি কিন্তু রয়েছে, কিন্তু কোথাও না একটা কনফিউশন, একটা দূরত্বের সৃষ্টি এবং একটা হাত পা বাঁধা এনার্জি কোথাও আমি পাচ্ছি। 10 of Swords, প্রচুর চাপ, প্রচুর দূরত্ব। 4 of Swords, প্রচুর সোর্স এনার্জি, ভীষণ হেভি এনার্জি, প্রচুর হেভি এনার্জি, এবং দ্য হুইল অফ ফরচুন। বটম অফ দ্য ডেক দেখুন 7 of Swords, এসে কোথাও না একটা মিথ্যে কথা বলা, একে অপরকে ধোকা দেওয়া, একে অপরের সাথে মিথ্যে বলা। এখানে না ইদার উনি সত্যি বলছেন না আপনাকে, আর আপনি সত্যি বলছেন না, বা দুজনেই দুজনকে মিথ্যে কথা বলছে এখানে। এখানে দুজনেই দুজনকে মিথ্যে কথা বলছে, ইদার আপনি মিথ্যে কথা বলছেন আর উনি মিথ্যে কথা বলছেন। কোথাও না কোথাও একটা ধোকা দেওয়ার এনার্জি প্রচণ্ড প্রবল। যদিও আপনাদের মধ্যে কিন্তু সেক্সুয়াল ইন্টারেস্ট এখনও পর্যন্ত রয়েছে, আপনাদের রিলেশনশিপের মধ্যে প্যাশনটা কিন্তু মানে পুরোপুরিভাবে হারিয়ে যায়নি, কিন্তু রিলেশনশিপ রিভাইভ করার ক্ষেত্রে না প্রচুর চাপ, গণ্ডগোল, কনফিউশন, এবং হতে পারে না এখানে কোথাও মানে কোনো নজর, একটা কোনো নজরের ব্যাপার রয়েছে। হতে পারে কারোর নজর ভীষণ রকমের রয়েছে আপনাদের সম্পর্ক, হয়তো আপনারা খুব হ্যাপি কাপল ছিলেন, ম্যারিড বা আনম্যারিড যারাই ছিলেন, কোনো না কারো নজর রয়েছে কারোর। এবং এখানে যারা সিঙ্গেল রয়েছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু যতক্ষণ না আপনারা নিজেদের কনফিউজ এনার্জি থেকে বাইরে বেরোতে পারবেন, ততক্ষণ কিন্তু নতুন রিলেশনশিপ এবং সেই রিলেশনশিপের মধ্যে ইন্টিমেসি, সেক্স, ক্লোজনেস, এইগুলো কিন্তু আপনারা পাবেন না। আপনাদের কোনো হ্যাবিট থাকতে পারে, যারা সিঙ্গেল দেখছেন তাদের কথা বলছি এখন, যে যতক্ষণ না আপনারা নিজেদের ব্যাড হ্যাবিটস, আপনাদের মধ্যে কোনো ব্যাড হ্যাবিট থাকতে পারে, অ্যালকোহল জাতীয় নেশা করার অভ্যাস, ড্রাগস নেওয়ার অভ্যাস, বা অতিরিক্ত সেক্স অ্যাডিকশন, বিভিন্ন সম্পর্কের মধ্যে ক্যাজুয়াল রিলেশনশিপ করা বা সেক্স করা, ওয়ান নাইট স্ট্যান্ড, এই ধরনের এনার্জি যারা সিঙ্গেল রয়েছেন তাদের মধ্যে থাকতে পারে।
সুতরাং আপনারা যে ম্যানিফেস্ট করছেন না একটা ঠিকঠাক স্টেবল সম্পর্ক উইথ সেক্সুয়াল এনার্জি, প্যাশন, সেইখানে পৌঁছাতে গেলে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে চেঞ্জ আনতে হবে। আপনারা কিন্তু নিজেরা ভীষণ কনফিউজড এনার্জিতে রয়েছেন এবং আপনাদের অতীতে কিছু ঘটেছিল যার জন্যে না আপনারা সেই স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারেন না, এবং আপনাদের মধ্যে না কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রেও কিছু প্রবলেম রয়েছে। আপনারা ওই সেক্সুয়াল এনার্জি খোঁজেন, সেক্স খোঁজেন, সবসময় সেক্স খুঁজলে কিন্তু হবে না। একটা সম্পর্ক তখনই আনন্দপূর্ণ হতে পারে যখন সেখানে মিউচুয়াল রেসপেক্ট থাকে, ভালোবাসা থাকে। শুধু সেক্স, প্যাশন, নো, কমপ্লিট নো, সেখানে কিন্তু আপনাদের ম্যানিফেস্টেশন কমপ্লিট হবে না যতক্ষণ না আপনারা নিজেদের এনার্জি থেকে, নিজেদের যে খারাপ অভ্যাস, নিজেদের যে ম্যানিপুলেট করা, যে নেগেটিভ এনার্জিস থেকে বেরোতে পারছেন। যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে বলছি, যারা কাপল, ম্যারিড কি আনম্যারিড, তাদের ক্ষেত্রে না আপনাদের সম্পর্কে না হতে পারে বাইরের কারোর নজর রয়েছে, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো কার স্পেলস, এগুলো থাকতে পারে। এটা জেনারেল রিডিং, সবার ক্ষেত্রে সব কিছু রেজোনেট করবে না, যেটা আপনার রেজোনেট করছে নেবেন। হতে পারে কোনো কার্স থাকতে পারে, সেই জন্য না আপনাদের সম্পর্কের মধ্যে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে, এবং যেখান থেকে না ভীষণ হেভি এনার্জি। কিন্তু এই জিনিসটার মধ্যে না চেঞ্জ আসবে, খুব তাড়াতাড়ি চেঞ্জ আসবে। জিনিসটা হুইল অফ ফরচুন এসছে, আপনাদের মধ্যে চেঞ্জ আসবে। কিন্তু এখানে না যতক্ষণ না আপনারা এই নেগেটিভ এনার্জি, ডেভিল এনার্জি, একে অপরের কাছ থেকে লুকোনো, মিথ্যে কথা বলা, একে অপরের সাথে স্ট্র্যাটেজি করে মেলামেশা করা, নিজেদের আসল চেহারা না দেখানো, এই সব জিনিস নিয়ে খেলতে থাকবে না, ততক্ষণ কিন্তু ক্ল্যারিটি আসবে না। প্যাশন আসা, সেক্সুয়াল এনার্জি আসা, ইন্টিমেসি আসা, রোম্যান্স আসা তো অনেক দূরের কথা। ওকে বন্ধুরা, আমি কিছু ওরাকল কার্ড বেছে নেব, দেখবো যদি কিছু মেসেজেস থাকে আপনাদের জন্যে। লাভার্স ওরাকল কার্ড দেখবো, লাভার্স এঞ্জেলরা যদি, লাভ এঞ্জেলসরা যদি কিছু বলে থাকে আপনাদের। এগুলো কার্ড আসতে চাইছে, আমি 3টে কার্ড এখান থেকে নেব। তিনটে কার্ড আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখবো লাভ এঞ্জেলসরা যদি কিছু মেসেজ স্পেসিফিক আপনাদের দিতে চান, সেক্ষেত্রে সেটা কি আমি দেখে নেব। ওকে, কি বলছে? এনহ্যান্স থ্রু ইচ আদার ইউ ফাইন্ড দ্য মিসিং পিস। ওকে, এখানে কি আসছে দেখবো। freedom, there is nothing stopping you, the path is clear if you want it to be. আর এখানে কি আসে? when it comes to matters of the heart there is no right or wrong, every choice you make expands your understanding of life and love. Okay, সো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভীষণ মিক্সচার মেসেজ এসছে লাভ এঞ্জেলসের থেকে, লাভার্স কার্ড থেকে। প্রথমত যারা যারা মনে করছেন যে আপনারা এই সম্পর্কে থাকতে চাইছেন, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে আপনার পার্টনার এই সম্পর্কে থাকতে চাইছেন না, তাদেরকে বলা হচ্ছে আপনারা ঘনিষ্ঠতা বাড়ান। ইদার ঘনিষ্ঠতা বাড়ান, কারণ একে অপরের সান্নিধ্য যত আপনারা এক্সপ্লোর করবেন, এমব্রেস করতে পারবেন, ততই কিন্তু আপনাদের সম্পর্কের যে হারিয়ে যাওয়া ব্যাপারগুলো বা হারিয়ে যাওয়া অংশগুলো আপনারা জোড়া লাগাতে পারবেন, হারিয়ে যাওয়া টুকরোগুলোকে জোড়া লাগাতে পারবেন, সম্পর্কটাকে দাঁড় করাতে পারবেন। এবং যারা ভাবছেন যে না আপনারা নতুন কিছু করবেন বা হয়তো অন্য সম্পর্কে যাবেন বা হয়তো এই সম্পর্ক আর চলছে না, আপনারা ফ্রি হতে চাইছেন, তাদের জন্য কিন্তু লাভ এঞ্জেলসরা বলছে যে আপনাদের কিছুই কিন্তু আটকাবে না, কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না বন্ধুরা, এটা মনে রাখবেন। রাস্তা কিন্তু পরিষ্কার। যদি আপনি মনে করেন যে আপনার হৃদয় পুরনো সম্পর্ক থাকতে চাইছে না, বা হয়তো আপনার পার্টনার এই সম্পর্কে থাকতে চাইছে না, সে হয়তো মুক্তি চাইছে, আর কারোর কাছে যেতে চাইছে, তাহলে তাকে ছেড়ে দিন। যেই চয়েসটাই আপনারা নেবেন, যেটাই চয়েস করবেন বা যেইটাই মনে করবেন করবেন, সমস্ত কিছুই কিন্তু ঠিক সঠিক। কারণ একটা কথাই আছে যে যুদ্ধে এবং প্রেমে সমস্ত কিছুই কিন্তু সঠিক, সেখানে কোনো জাজমেন্ট এনার্জি নেই। এবার আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করবেন। যারা সিঙ্গেল তাদেরকে বলছি যে যদি আপনারা চান নিজেদের জীবনে
সত্যিকারের প্যাশনেট লাভ ম্যানিফেস্ট করতে আপনাদের নেগেটিভ এনার্জিস থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে ফ্রি করতে হবে, যার জন্য ফ্রিডম কার্ডটা এসছে। আপনি যদি নিজেকে ফ্রি করতে পারেন, নিজের সমস্ত ব্যাড হ্যাবিটস থেকে মুক্তি পেয়ে নিজেকে একটা সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছুই আপনাদের জীবনে আসছে। এবং যারা রিলেশনশিপে রয়েছেন তারা ইদার অফ ডিসিশন যদি আপনাদের মেক করতে হয় যে আপনার পার্টনারকে আপনি জীবনে রাখতে চাইছেন বা অন্য কারোর কাছে যেতে চাইছেন, বা আপনার পার্টনার যদি আপনার থেকে মুক্তি চাইছেন, তাকে কি আপনি মুক্তি চাইছেন, কারণ জোর করে কিন্তু কোনো সম্পর্ক হয় না বন্ধু। মুক্তি যদি সে চায় তাহলে আপনাকে মুক্তি দিতেই হবে। সেই মুক্তিটা কতটা আনন্দপূর্ণভাবে আপনি দিতে পারবেন তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, তাতে আপনার জীবনের সৌন্দর্য নির্ভর করে। ওকে বন্ধুরা, সো বন্ধুরা দেখে নিলাম লাভ রিডিং, একটু হেভি এনার্জি গ্রুপ 1 এলো, যেটা আমি দেখলাম। আপনারা চাইছেন প্যাশন ইনজেক্ট করতে, কিন্তু ব্যাপারটা কিন্তু সিরিয়াস হয়ে রয়েছে, এবং ইউ পিপল হ্যাভ টু ওয়ার্ক আপন ইউর রিলেশনশিপস। আপনারা সিঙ্গেল থেকে থাকুন, কিংবা যদি এনগেজড হয়ে থাকেন, ম্যারিড কাপল হয়ে থাকেন, গ্রুপ 1, আপনাদের কিন্তু নিজেদের সম্পর্কের উপরে কাজ করতে হবে, নিজেদের উপরে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনারা একটা ভীষণ সুন্দর প্যাশনেট রোম্যান্টিক উইথ অল দ্য পজিটিভ সেক্সুয়াল ভাইব, সেক্সুয়াল এনার্জি, এরকম একটা রিলেশনশিপ কিন্তু তবেই আপনারা ম্যানিফেস্ট করতে পারবেন। ওকে গ্রুপ 1, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। যেমন রোজকার মতো আমি এনার্জি ক্লিয়ার করে নেব এনার্জি। সো গ্রুপ 2, এই ইমেজটি যারা বেছে নিয়েছিলেন গ্রুপ 2, sacred union, honor and treasure your relationship for it is truly sacred. ওকে, আপনাদের খুব পবিত্র সম্পর্ক। গ্রুপ 2 যারা এটা বেছেছেন, খুব সম্ভবত এটা যারা বেছেছেন তারা বহু পুরনো সম্পর্ক তাদের। এখানে সিঙ্গেল কেউ হয়তো মানে এটা বাছেননি, এটা যারা বেছেছেন না, আমি বেশিরভাগ যেটা ভাইবসটা পাচ্ছি, বহু পুরনো সম্পর্ক তাদের। বিবাহিত হতে পারেন, অবিবাহিত হতে পারেন, ডাজন্ট ম্যাটার, ভীষণ পুরনো সম্পর্ক, এবং তাতে প্যাশন, লাভ, সেক্সুয়াল এনার্জি সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এবং আপনাদের সম্পর্কটা না ভীষণ একটা হাই ভাইব্রেশনাল সম্পর্ক, ভীষণ উচ্চতর সত্তার একটা সম্পর্ক। হয়তো হতে পারে আপনারা টুইন ফ্লেম, এটা হতে পারে স্টার সিড হতে পারেন, এবং আপনাদের উপরে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, এবং আপনাদের খুব পবিত্র সম্পর্ক। আপনাদের মধ্যে শারীরিক সম্পর্কও যদি থেকে থাকে, হতে পারে আপনারা ম্যারিড বা আনম্যারিড, যাই কিছু হয়ে থাকুক না কেন, ভীষণ পবিত্র সম্পর্ক, এবং একে অপরের প্রতি ভালোবাসা, মিউচুয়াল রেসপেক্ট, সম্মান, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। ভীষণ পবিত্র একটা সম্পর্ক কিন্তু আপনাদের জীবনে রয়েছে গ্রুপ 2। আমি দেখব 13 কার্ডের মাধ্যমে যে এই সময় সম্পর্কে আপনাদের কি অবস্থা। দেখব আপনার অন্তর মন কি চাইছে, সম্পর্কের কোন দিকগুলো আরও এক্সপ্লোর করতে চাইছে। দেখব আপনার পার্টনারের অন্তর মন কি চাইছে, এবং তারপরে দেখব যে আপনাদের সম্পর্কে কি আসতে চলেছে গ্রুপ 2। প্রথমে দেখে নেব যে বর্তমান অবস্থা আপনাদের সম্পর্কে 13 কার্ডের মাধ্যমে। ওকে, কার্ড চলে আসতে চাইছে, অনেকগুলো চলে আসছে, বাট এইভাবে আমি নেব না, আমি শাফল করে নেব, তাতে যদি আবার আসে তাহলে বুঝবো এই কার্ডটি আসতে চেয়েছিল। গ্রুপ 2 আপনাদের রিলেশনশিপের বর্তমান অবস্থা দেখব। 8 অফ পেন্টিকলস, ওকে, 3 অফ পেন্টিকলস, আচ্ছা,
ম্যারিড কাপল, আপনারা ম্যারিড কাপল যারা দেখছেন না গ্রুপ 2, বেশিরভাগ ম্যারিড কাপল বা আপনাদের খুব শীঘ্র বিয়ে হবে। দ্য হেরোফেন্ট, দ্য ওয়ার্ল্ড, আচ্ছা, এবং হুইল অফ ফরচুন, পরপর 3টি মেজর আরকানা, গ্রেট। 4, 8, 3 এবং 5 অফ ওয়ান্স এসছে বটম অফ দ্য ডেক। ওকে বন্ধুরা, আপনাদের বহু পুরনো সম্পর্ক এটা, হ্যাঁ, ম্যারিড কাপলও হতে পারেন বা আনম্যারিডও হতে পারেন, যাই হয়ে থাকুক না কেন। সিঙ্গেলদের ভাইব্রেশন আমি এখানে ভীষণ কম পাচ্ছি। যদি সিঙ্গেলও কেউ হয়ে থাকেন না, তারা ম্যারেজ ম্যানিফেস্ট করছেন এবং ভীষণ পবিত্র একটা সম্পর্ক ম্যানিফেস্ট করছেন। হ্যাঁ, তারা যারা সিঙ্গেল যদি কেউ দেখে থাকেন না, তারা একেবারে বিয়ে ম্যানিফেস্ট করছেন। এবং বিয়ে হলে তো আমরা অবশ্যই পার্টনারের সাথে সেক্স, পার্টনারের সাথে প্যাশনেট রিলেশনশিপ সমস্ত কিছুই এক্সপেক্ট করি। তার থেকে একটা সুন্দর সন্তান, একটা মিষ্টি বাচ্চা হোক, আমাদের পরিবার আগে বেরোক, একটা সুন্দর মানে ভীষণ সুন্দর পবিত্র চিন্তা, সৎ চিন্তা। গ্রুপ 2 যারা দেখছেন, যারা সিঙ্গেলও যারা দেখছেন না, তাদের মাইন্ডটা ভীষণ পবিত্র চিন্তায় ভরে রয়েছে। আপনারা একটা ভীষণ সলিড রিলেশনশিপ, ম্যারেজ ইত্যাদি ম্যানিফেস্ট করছেন। সিঙ্গেলদের থেকেও বেশি কিন্তু গ্রুপ 2 যারা ম্যারিড কাপল বা যারা বহুদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন না কাপল, তারা দেখছেন, যেটা আমি প্রথমেই বললাম। এবং আপনাদের সম্পর্ক ভীষণ পবিত্র সম্পর্ক। যারা ম্যারিড কাপল তাদের তো রীতিমতো সন্তানাদি রয়েছেন এবং হতে পারে না, খুব সম্ভবত আপনারা যারা ম্যারিড কাপল দেখছেন, হতে পারে তারা একসাথে কোনো ব্যবসা করেন, একই সাথে ব্যবসার সাথে সংযুক্ত, দুজনে স্বামী স্ত্রী মিলে কোনো ব্যবসা করেন এবং সেই ব্যবসায় না আপনারা ক্রমাগত পরিশ্রম দিচ্ছেন। পরিবারের দিকেও আপনাদের সমান সমান অ্যাটেনশান এবং ভীষণ সুন্দর। এবং আপনার যে পার্টনার নয়, সেই মানুষটি কিন্তু ভীষণ একজন জ্ঞানী মানুষ হতে পারে। আপনারা দুজনেই সিমিলার প্রফেশনে আছেন, এটা হতে পারে। হয়তো দুজনেই শিক্ষক শিক্ষিকা এরম হতে পারে, বা দুজনে এক ব্যবসা করছেন। শিক্ষাক্ষেত্রে যে সমস্ত ব্যবসাগুলো থাকে, স্কুল কলেজ, হয়তো আপনাদের দুজনের যৌথভাবে আপনারা অর্থ দিয়ে কোনো ইনস্টিটিউশন, স্কুল কলেজ ইত্যাদি তৈরি করেছেন, এরকম হতে পারে। গানের স্কুল, নাচের স্কুল, আঁকার স্কুল, ওকে, হতে পারে। এবং কোনো কিছু শেখানোর এনার্জি কিন্তু রয়েছে এবং আপনারা দুজনে কিন্তু প্রচুর পরিশ্রমও দেন। সেক্ষেত্রে দুজনের মধ্যে, আপনাদের মধ্যে কিন্তু ভালোবাসা প্রচুর রয়েছে এবং সন্তান রয়েছে, যেটা আমি বললাম। এবং আপনাদের না স্যাক্রেড ইউনিয়ন, এটা একটা পবিত্র সম্পর্ক এবং ভগবানের আশীর্বাদও রয়েছে। একটা ভীষণ কমপ্লিশন রয়েছে এই সম্পর্কের মধ্যে। যখন আপনি আপনার পার্টনারের সাথে থাকেন, ভীষণ ভীষণ ফুলফিলড, ভীষণ কমপ্লিট ফিল করেন। এখানে যারা গ্রুপ 2 দেখছেন, যারা সিঙ্গেল, তারা তো ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, ইটস অল রাইট। তারা মনে প্রাণে চাইছেন বিয়ে করতে এবং হতে পারে কোনো পছন্দের মানুষও আপনার নজরে রয়েছে, যাকেই পার্টিকুলারলি আপনি চাইছেন বিয়ে করতে। এবং যারা এখানে কাপল না, ম্যারিড কি আনম্যারিড যাই হয়ে থাকুক না কেন, আপনার পার্টনার কিন্তু আপনার জীবন, অর্থাৎ সে কিন্তু আপনার নজরে সবসময় রয়েছেন। তাকে নিজের পুরো জীবন আপনি মনে করেন, পুরো পৃথিবী মনে করেন, তাকে দিয়ে আপনার দিন রাত চলে এবং আপনারা ভীষণ রকম মানে আপনারা না মানে নিজেদের আনন্দে, নিজেদের ভালোবাসায় মগ্ন দুটি মানুষ। আপনাদের সম্পর্ক নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলে, নানান মুনি এসে নানান মত দেয়, নানান কথাবার্তা লোকেদের মধ্যে হয়, আপনাদের কানেও টুকটাক আসে, আপনারা খেয়াল দেন না, আপনারা নিজের আনন্দে মতো। এবং হতে পারে না, আমি যেটা প্রথমেই বললাম যে আপনাদের মধ্যে অনেকেই এখানে যারা দেখছেন গ্রুপ 2 স্টার সিড বা টুইন ফ্লেম কানেকশান আপনাদের মধ্যে রয়েছে। আপনারা টুইন ফ্লেম এবং আপনারা কোনো বৃহত্তর জাগতিক উদ্দেশ্য, জগতের কোনো কল্যাণকর কাজের জন্য, কোনো কল্যাণ সাধনের জন্য আপনারা এই পৃথিবীতে এসছেন। এবং আপনাদের ভীষণ সম্পর্কটা না ভীষণ পবিত্র সম্পর্ক এবং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে প্রত্যেক মুহূর্তে আপনাদের সম্পর্কে। ওকে, সো গ্রুপ 2 এইটি হলো আপনাদের রিলেশনশিপের কারেন্ট বা প্রেজেন্ট কন্ডিশন। যদি মেলে তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, যদি না মেলে এটি আপনাদের রিডিং নয়। দেখে নেব বন্ধুরা, আপনার যে পার্টনার তিনি এখন কি চাইছেন এই মুহূর্তে, অর্থাৎ প্রথমে আমরা দেখে নেব যে আপনার অন্তর মন এখন কি চাইছে এই সম্পর্কটির থেকে। আগে আপনারটা দেখব, তারপর দেখব আপনার পার্টনারের।
আপনাদের এনার্জি ভাইস ভার্সা হতে পারে, কারণ এই মুহূর্তে আমার আপনারটা দেখার কথা, আমি আপনার পার্টনারের কথাটা বলছিলাম। এনার্জি ভাইস ভার্সা কিন্তু কাপলদের মধ্যে হয়, স্পেসিফিক্যালি যারা স্টার সিড হন, যারা টুইন ফ্লেম হন, তাদের মধ্যে কিন্তু আকছার হয়, এনার্জি মিরর করে। দেখে নেব আপনি কি চাইছেন। এভাবে আমি কার্ড নেব না, আমি সফল করেই নেব। আপনার অন্তর্মনে কি আছে এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে দেখে নেব। এস অফ কাপস, আচ্ছা ওকে। 7 অফ কাপস, ডেথ, আচ্ছা, এবং বটম অফ দ্য ডেক। ওকে, দেখুন ডিভাইন কানেকশন, ডিভাইন লাভ। আপনি খুব ভালো করেই জানেন বন্ধুরা, প্রথমত এই গ্রুপটা কাপলরা দেখছেন, সিঙ্গেলও যদি দেখে থাকেন আপনারা, আপনাদের অন্তর্মনে শুধুমাত্র ইউ পিপল আর ইন সার্চ অফ ইউর ডিভাইন পার্টনার। যারা সিঙ্গেল দেখছেন, আপনারা কিন্তু নিজেদের ডিভাইন পার্টনারকে খুঁজছেন এই মুহূর্তে। আপনাদের কাছে প্রচুর অপশানস রয়েছে, কিন্তু আপনার চোখ কিন্তু শুধুমাত্র সেই মানুষটিকেই খুঁজে চলেছেন, কারণ তার সাথে যে সম্পর্কটি আপনাদের হবে পবিত্র সম্পর্ক হবে, এবং আপনি না একটা কানেকশন ফিল, একটা টান ফিল করবেন। সেক্ষেত্রে যারা সিঙ্গেল দেখছেন, এখনও পর্যন্ত সেই টানটা আপনি কারোর প্রতি ফিল করছেন না, আপনি খুঁজে চলেছেন, আপনার কাছে অনেক অপশান রয়েছে, কিন্তু আপনি না এখন পর্যন্ত সেই টানটা ফিল করছেন না। কিন্তু আপনার মনে বিশ্বাস রয়েছে যে আপনি তাকে একদিন খুঁজে পাবেন, আপনার মনে সেই বিলিফটা রয়েছে। আপনি নতুন করে প্রত্যেক দিন শুরু করেন, প্রত্যেক দিন সকালবেলা ওঠেন, দৈনন্দিন কাজকর্ম করেন, আপনার খোঁজ কিন্তু মনের মধ্যে থাকে যে আপনি নিজের ডিভাইন পার্টনারকে খুঁজে বের করবেন। এটি আপনার অন্তর মনে চলছে যারা সিঙ্গেল দেখছেন। যারা কাপল, ম্যারিড বা আনম্যারিড, আপনি ইউ আর ভেরি শিওর যে আপনার জীবনে যে পার্টনার রয়েছে, আপনার স্বামী বা স্ত্রী বা আপনার যে বহুদিনের পার্টনার, তিনি আপনার আইডিয়াল। অলদো আপনার সামনে কিন্তু বহু অপশান রয়েছে, এবং আপনাদের সম্পর্কে, আপনাদের দুজনের যে সম্পর্কের সমীকরণ, সেখানেও কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে। হতে পারে না আপনারা নতুন কিছু এক্সপ্লোর করলেন একসাথে, হয়তো একে অপরের কোনো এমন একটা অভ্যাস সম্বন্ধে ওয়াকিবহাল হলেন যেটা আপনি আগে জানতেন না, আপনারা আগে জানতেন না। এবং আপনি না নিজের মনে মনেও চাইছেন আরও মানুষটিকে ভালোভাবে চিনতে, জানতে, আরও বেশি করে এক্সপ্লোর করতে। আপনার সামনে অনেক অপশন রয়েছে, বা আপনার পার্টনারের সামনে, আমি যেটা বললাম এনার্জি ভাইস ভার্সা হতে পারে, মিরর করে অনেক সময়, হতে পারে আপনার সামনে অনেক অপশন রয়েছে, আপনার পার্টনারের সামনে অনেক অপশন রয়েছে। ইনস্পাইট অফ দিস থিংস, ইনস্পাইট অফ দিস অপশনস, আপনারা দুজনে খুব ভালোভাবেই জানেন যে আপনারই একে অপরের জন্য আইডিয়াল মানুষ। এবং আপনারা প্রত্যেক মুহূর্তে নতুন করে নিজের সম্পর্কটিকে আবিষ্কার করতে চান, নতুন নতুন দিক এক্সপ্লোর করতে চান। হতে পারে সেক্সুয়াল ইন্টিমেসির ক্ষেত্রে আপনি বা আপনার পার্টনার নতুন নতুন কিছু আবিষ্কার করতে পছন্দ করেন। ভালোবাসাকে দেখানোর ক্ষেত্রে বা ভালোবাসাকে শো করার ক্ষেত্রে প্রত্যেক দিন নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে আপনি বা আপনার পার্টনার পছন্দ করেন। আমি প্রথমেই বলেছি এটি ম্যাচিওর রিডিং বন্ধুরা, যাদের সাথে মেসেজ রেজোনেট করছে তারা নেবেন, এবং এটি জেনারেল রিডিং, অবশ্যই সবার সাথে ম্যাচ করবে না, যাদের সাথে ম্যাচ করছে তারা অবশ্যই নেবেন, বাকিরা ছেড়ে দেবেন। আপনি এবং আপনার পার্টনার দুজনেই কিন্তু, এবং আপনার মনে না ওই নতুন নতুন দিক, রিলেশনশিপ, সেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রেও, সেক্সুয়াল ইন্টিমেসি করার সময়ও না আপনি না নতুন নতুনভাবে এক্সপ্লোর করতে পছন্দ করেন, উইচ ইজ গুড, উইচ ইজ ভেরি হেলদি। এবং আপনাদের সম্পর্কটা না এতটা পবিত্র না যে ঈশ্বরেরও সম্পূর্ণ আশীর্বাদ এবং সম্পূর্ণ ভ্যালিডেশন রয়েছে। সুতরাং আপনার যে অন্তর্মনের ইচ্ছে, আপনারা ম্যারিড কাপল হন কিংবা যদি আনম্যারিডও হয়ে থাকেন, তাহলে এতে না কোনো মালিন্য নেই, কোনো ক্লেদ নেই, বা সামাজিক কোনো মাপকাঠিতে, ভালো মন্দ খারাপ এইসবের মাপকাঠিতে মাপার কোনো জায়গা নেই।
আপনাদের সম্পর্কটা এতটাই পবিত্র। ওকে বন্ধুরা, দেখে নেব আপনার পার্টনারের মনের মধ্যে বা অন্তর্মনে তার কি চলছে। আপনি তো জানেন, যদি আমি বললাম যে এনার্জি মিররও করতে পারে, তাও একবার দেখে নেব যে আপনি তো জানেন যে উনি আপনার আইডিয়াল পার্টনার। দেখব আপনার পার্টনারের মনে কি রয়েছে এই সম্পর্কটিকে নিয়ে। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং রিডিং। এবং গ্রুপ 2 কিন্তু যারা দেখছেন বেশিরভাগই টুইন ফ্লেম কানেকশন, টুইন ফ্লেম জার্নিতে আছেন। যদি সিঙ্গেল হয়ে থাকেন তারা টুইন ফ্লেম খুঁজে পাবেন নিজের ডিভাইন পার্টনারকে, আর নয়তো অলরেডি পেয়ে গেছেন এবং আপনারা সম্পর্কে রয়েছেন। দেখে নেব আপনার পার্টনারের মনের মধ্যে কী আছে। ওকে, দ্য এম্পারার। আচ্ছা, এগেইন এস অফ কাপস। বললাম না আপনাদের এনার্জি কিন্তু ভাইস ভার্সা মিরর করতে পারে, এবং টুইন ফ্লেমের ক্ষেত্রে এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। এস অফ সোর্ডস, এবং এগেইন 8 অফ পেন্টিকলস। আপনার পার্টনার, পুরো সম্পর্কের কন্ট্রোল কিন্তু আপনার পার্টনারের হাতে। এবং সেটা কিন্তু আপনিও ভীষণ আনন্দিত হয়ে মেনে নিয়েছেন। এবং আমি যেটা বললাম যে আপনাদের দুজনের এনার্জি মিরর করতে পারে, অর্থাৎ আপনারাই না প্রেমে, ভালোবাসায় বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন নতুন দিক এক্সপ্লোর করতে সবসময় পছন্দ করেন, এবং সেখানে আপনার পার্টনার কিন্তু লিড রোল নিয়ে থাকেন, এবং উনি ব্যাপারটা ভীষণ এনজয় করেন এবং আপনিও এনজয় করেন। এবং এইটা নিয়ে না আপনাদের মনে, ইদার যদি আপনি ম্যারিড হয়ে থাকেন আপনারা, বা আনম্যারিড হয়ে থাকেন, যাই কিছু হয়ে থাকুন না কেন, আপনাদের মধ্যে না এই নিয়ে না কোনো রকমের গিল্টি ফিলিং, কোনো পাপ বোধ, কোনো অপরাধ বোধ নেই। কারণ আপনারা জানেন যে আপনাদের বন্ডটা খুব স্ট্রং, এবং এখানে না বেশিরভাগ ম্যারিড কাপল, খুব কম হবে যারা আনম্যারিড। আমি দেখছি বেশিরভাগ ম্যারিড কাপল, এবং যদি আনম্যারিডও হয়ে থাকে না, ভীষণ স্ট্রং বন্ড রিলেশনশিপ, ভীষণ স্ট্রং বন্ড আপনাদের দুজনের মধ্যে। এবং এই নিয়ে না আপনাদের মধ্যে কোনো অপরাধ বোধ, কোনো পাপ বোধ নেই। আপনারা ভীষণ হ্যাপি এনার্জিতে রয়েছে, এবং আপনার যে মানুষটি না, সেও কিন্তু অন্তর্মন থেকে প্রত্যেক মুহূর্তে এই সম্পর্কটিকে কী করে দিনের পর দিন আরও উন্নত করা যায়, কী করে এর পিছনে কাজ করা যায়, সেই সম্বন্ধে ভাবনা চিন্তা করে। এবং আমি যেটা বলেছিলাম প্রথমে, যে হতে পারে আপনারা দুজনে না একই প্রফেশনে যুক্ত, বা হতে পারে কোনো ব্যবসা ক্ষেত্রে আপনারা দুজনেই টাকা ঢালছেন, দুজনে মিলে একসাথে কোনো ব্যবসা শুরু করেছেন, ভীষণ সাকসেসফুলি করছেন। আপনার পার্টনার কিন্তু প্রত্যেক মুহূর্তে এই জিনিসটা নিয়ে ভীষণ এমব্রেস করেন, মানে উনি ভীষণ প্রাউড ফিল করেন যে আপনি সর্বতোভাবে ওনার পাশে রয়েছেন। এবং এই জিনিসটা না আপনাদের সম্পর্কের মধ্যে প্যাশন বা সেক্সুয়াল এনার্জিটাকে কিন্তু আরও বেশি ইগনাইট করে। আরও বেশি আপনার প্রতি ইন্টারেস্ট ফিল করেন আপনার পার্টনার। এই যে প্রত্যেকটা মুহূর্তে আপনি ওনার পাশে রয়েছেন, এই জিনিসটাকে কিন্তু উনি মনে মনে ভীষণ মনে মনে কুর্নিশ ওনার তরফ থেকে আপনার প্রতি, এবং ভীষণ স্ট্রং বন্ড। এবং এই যে আপনাদের মধ্যে ভীষণ স্ট্রং একটা বন্ড রয়েছে, সেটা ফিজিক্যাল লেভেলেই বলুন, সেক্সুয়াল লেভেলেই বলুন, এতে কিন্তু আপনাদের দুজনের মধ্যে কারোর মধ্যেই কোনো পাপবোধ নেই। কারণ সত্যি আপনাদের সম্পর্কের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। গ্রুপ টু আমি দেখে নেব আপনাদের সম্পর্কে কি আসতে চলেছে। আপনাদের সম্পর্ক না খুব সুন্দর সম্পর্ক, এবং আগামী দিনে যাই আসবে, এটা আমি গল্প করে বলতে পারি যে যাই আসবে আগামী দিনে না সুন্দর আসবে, ভালো জিনিস আসবে, এবং আপনারা না কোনো জগতের কোনো বৃহত্তর কল্যাণ সাধন করবেন, বা আপনাদের যে সন্তান আসবে পৃথিবীতে, সে কিন্তু ঈশ্বরের সেবা বা জগতের কল্যাণের উদ্দেশ্যে কোনো বৃহত্তর কাজ, কোনো বৃহত্তর উদ্দেশ্য সাধন করবেন। ওকে, 4 অফ পেন্টিকলস, পেজ অফ সোর্ডস, পেজ অফ ওয়ান্স, সরি, দ্য ওয়ার্ল্ড, এগেইন দ্য ওয়ার্ল্ড। প্রথমেও দ্য ওয়ার্ল্ড পেয়েছিলাম। ভীষণ কমপ্লিশন, আপনারা দুজনের সান্নিধ্যে ভীষণ কমপ্লিশন ফিল করেন, এবং এই কমপ্লিশনটা না আপনাদের থাকবে, আপনারা একে অপরের সাথেও থাকবেন এবং এই কমপ্লিশনটাও থাকবে। উনি ভীষণ রোম্যান্টিক, আপনি যেমন চনমনে উজ্জ্বল একজন, উনি ভীষণ রোম্যান্টিক, ধীর, শান্ত। এবং দ্য ম্যাজিশিয়ান, দেখুন
প্রথম থেকেই আমি গুড ভাইবসই পাচ্ছি এবং আগামী দিনে 9 অফ ওয়ান্স গুড ভাইবসই আসতে চলেছে। ছোটোখাটো যা ঝামেলা 6 অফ পেন্টিকলস, আপনারা সাহায্য করবেন, আপনারা কিন্তু অন্য মানুষকে সাহায্য করবেন, অন্যদের জন্য স্ট্যান্ড নেবেন। অনেক দুঃখী মানুষ, গরিব মানুষ বা হয়তো কষ্টে আছেন এমন কোনো মানুষ, তাদের না আপনারা সাহায্য করবেন। আপনারা না পাওয়ার কাপল। এবং যারা সিঙ্গেল দেখছেন না এই গ্রুপটা, তাদের জীবনে এমন কোনো মানুষ আসতে চলেছেন যিনি আপনার টুইন ফ্লেম, আপনার ডিভাইন পার্টনার। আপনারা পাওয়ার কাপল হবেন, আপনারা মানুষকে সাহায্য করবেন এবং আপনারা দুজনে না অনেক কিছু ম্যানিফেস্ট করবেন যেটা জগতের বৃহত্তর কল্যাণ সাধন করবে। ছোটোখাটো ঝামেলা, অশান্তি, খারাপ লাগা এগুলোকে আপনারা পেরোতে পারবেন। আমরা যখনই জীব জগতের সাথে যুক্ত হই, অর্থাৎ আমরা সমস্ত মানুষেরা, আমরা যে সমস্ত জীবাত্মা রয়েছি, শুধু মানুষ নয়, যে পশু পাখি সমস্ত কিছু সবই আমরা ঈশ্বরের অংশ। তো আমরা যখনই শরীর লাভ করি, আমরা যখনই এই জাগতিক পৃথিবীতে আসি শরীর লাভ করে, শুধু সুখ আনন্দ ভোগ করতে আমরা আসি না, আমরা দুঃখ, বেদনা, কষ্ট, শারীরিক যাতনা, প্রবলেম, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইগুলো ফেস করি। কিন্তু যারা স্টার সিড হন, যারা স্টার চাইল্ড হন, বা যারা টুইন ফ্লেম জার্নিতে থাকেন, যারা ডিভাইন পার্টনার্স একে অপরের হন, তারা কিন্তু একে অপরের কষ্টটা, দুঃখটা ভাগ করে নেন। আগামী দিনে কিন্তু আপনাদের জীবনেও প্রচুর উন্নতি, সুযোগ, সৌন্দর্য, আশীর্বাদ আসতে চলেছে, প্রচুর ভালোবাসা আসতে চলেছে। আপনারা দুজনে না যেই কাজের সাথেই যুক্ত হয়ে থাকুন না কেন, আপনারা কিন্তু নিজস্ব বাড়ি, গাড়ি করে নিতে পারবেন। নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি, নিজের মাথা গোজার জন্য যথেষ্ট ভালো ব্যবস্থা এবং দৈনন্দিন জীবন চালানোর জন্য যথেষ্ট উপযুক্ত ব্যবস্থা আপনারা দুজনে মিলে করতে পারবেন। আপনারা পাওয়ার কাপল হবেন। আপনারা যদি সিঙ্গেল যারা দেখছেন না, তারাও পাওয়ার কাপল, যে আপনার জীবনে আসবে আপনারা দুজনে মিলে পাওয়ার কাপল হবেন। যারা অলরেডি রিলেশনশিপে আছেন বা বিয়ে করে নিয়েছেন, তারা নিজেরাই জানেন, তারা নিশ্চয়ই রিডিং দেখেই বুঝতে পারছেন আমি যেটা বলছি। আপনারা পাওয়ার কাপল, আপনাদের দ্বারা বহু মানুষ উপকৃত হচ্ছেন, হয়ে চলেছেন এবং আপনারাও একে অপরের দ্বারা উপকৃত হচ্ছেন এবং আপনারা না পুরো একটা সার্কেল কমপ্লিট করছেন একে অপরের জীবনে। আপনাদের জীবনে প্রচুর পরিমাত্রায় রোম্যান্স রয়েছে, সেক্সুয়াল এনার্জি রয়েছে, প্রচুর আগুন রয়েছে, ফায়ার রয়েছে, প্যাশন রয়েছে এবং সেটা শুধু এমন নয় যে আপনারা ওই সেক্সুয়াল ইন্টারেস্ট, সেক্সুয়াল এনার্জিতেই আটকে রয়েছেন, ওটা আপনাদের রিলেশনশিপের একটা পার্ট। আপনাদের রিলেশনশিপটা আরও বৃহৎ জায়গায় এক্সপ্যান্ডেড, যেখানে শুধু ফিজিক্যাল লেভেলে অ্যাটিউনমেন্ট, শুধু ফিজিক্যাল লেভেলে এনগেজমেন্ট নয়, মেন্টাল লেভেল, সোল লেভেলে অ্যাটিউনমেন্ট রয়েছে, যার জন্যে আপনাদের এটা স্যাক্রেড ইউনিয়ন, সোল লেভেলে কানেকশন, যার জন্য এটা কিন্তু আপনাদের স্যাক্রেড ইউনিয়ন, অর্থাৎ অত্যন্ত পবিত্র সম্পর্ক। বন্ধুরা, আমি দেখে নেব এখানে লাভার্স ওরাকল কার্ড দিয়ে যে লাভ এঞ্জেলরা আপনাদের জন্য যদি কোনো রকমের মেসেজ দিয়ে থাকেন সেটা কি। আমি যে কোনো 3টি কার্ড বেছে নেব এখানে। ওকে, when it comes to matters of the heart, there is no right or wrong. Every choice you make expands your understanding of life and love. এটা গ্রুপ 1-এ এসেছিল। অর্থাৎ হৃদয় ঘটিত ব্যাপারে, যে ভালোবাসার ব্যাপারে, আপনারা যে পবিত্র সম্পর্কে আবদ্ধ, সেখানে আমি যেটাই বলছিলাম না প্রথমে, যে আপনাদের সম্পর্কটা না ভালো খারাপ, ন্যায় অন্যায় এইসবের ঊর্ধ্বে। আপনাদের সম্পর্কটা অত্যন্ত পবিত্র সম্পর্ক। সেখানে আপনারা দুজনে যাই সিদ্ধান্ত নেবেন বা নিতে চলেছেন, সবই কিন্তু ভালোর জন্যেই হবে। দেখব দ্বিতীয় কার্ডটি কি বলছে। সোলমেট।
Your soulmate is already with you in spirit. Believe this and they will manifest physically. এইটা কিন্তু সিঙ্গেলদের জন্যে যে আপনার সোলমেট কিন্তু আপনার সাথেই রয়েছে। উনি এখন 5D লেভেলে রয়েছেন। এটা 3D লেভেলে যদি আপনাকে গ্রাউন্ড করতে হয়, 3D লেভেল অর্থাৎ এই যে আমরা যে আমাদের যে শরীর, আমাদের যে ফিজিক্যালিটি, আমাদের ফিজিক্যালিটি হলো 3D লেভেল, 5D লেভেল হচ্ছে আমাদের হায়ার সেলফ। 5D লেভেলে কিন্তু আপনার সোলমেট আপনার সাথেই রয়েছেন। ম্যানিফেস্ট করুন, বিশ্বাস করুন, তাহলে কিন্তু আপনি 3D লেভেলে অর্থাৎ ফিজিক্যাল লেভেলে তাকে গ্রাউন্ড করতে পারবেন। এবং লাস্ট কার্ডটা কি এসছে, a message for you, I am thinking of you this very moment, your love fills me with light, I love you. Wow, great. বন্ধুরা দেখুন কি মিষ্টি একটা মেসেজ। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে যারা আসছেন তাদের তরফ থেকে, এবং যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন আপনার পার্টনারের তরফ থেকে উনি কিন্তু বলছেন, আই এম থিঙ্কিং অফ ইউ দিস ভেরি মোমেন্ট, ইয়োর লাভ ফিলস মি উইথ লাইট, আই লাভ ইউ। অর্থাৎ উনি যে আপনাকে ভালোবাসেন সর্বসমক্ষে উনি কিন্তু এই কথা জানিয়ে দিচ্ছেন। ভেরি নাইস গ্রুপ 2, ভেরি নাইস, ভেরি হার্ট ওয়ার্মিং। খুব মিষ্টি একটা রিডিং আমি করলাম, আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগলো। এবং আপনারা যে পাওয়ার কাপল সেটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি এই মেসেজটাই আসছে আজ আপনারা পাওয়ার কাপল। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় রেজোনেট করেছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই আপনারা জানাবেন, অবশ্য করেই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। সো বন্ধুরা আমি একটুখানি এনার্জিটাকে ক্লিন করে নেব বা ক্লিনস করে নেব। গ্রুপ 3 যারা এই ছবিটি চুজ করেছিলেন, এই কাপল ফটোটি চুজ করেছিলেন, প্রথমে দেখব কি মেসেজ আছে। বি ওয়্যার অফ হোয়াট ইউ আর প্রজেক্টিং, ফর দ্য কোয়ালিটিজ ইউ অ্যাডমায়ার ইজ ওয়ান অ্যানাদার আর কোয়ালিটিজ ইউ বোথ পজেস equally so, the qualities you don't like are also your own reflection. বন্ধুরা এই কার্ডটি কিন্তু আপনাদের একটি মেসেজ দিচ্ছে। প্রথমেই বলবো যে যারা এই কার্ডটি বেছেছেন একটা স্পেসিফিক মেসেজ কিন্তু প্রথমেই আপনাদের জন্য রয়েছে। সেটা হচ্ছে যে আপনি যে আপনার পার্টনারকে পছন্দ করেছিলেন বা ভালোবেসেছিলেন, সেই গুণ, যেই গুণের কারণে আপনি আপনার পার্টনারকে পছন্দ করেছিলেন বা যেই গুণের কারণে তাকে ভালোবেসেছিলেন, হয়তো তিনি খুব সুন্দর দেখতে, খুব সুন্দর গান, পড়াশোনায় খুব ভালো, কথাবার্তা খুব সুন্দর বলতে পারেন বা সব কিছুই একটু আছে, এইসব কোয়ালিটিসের জন্য আপনি ওনাকে খুব পছন্দ করেছিলেন। সেই কোয়ালিটিস কিন্তু আপনার মধ্যেও রয়েছে, আপনারা একে অপরের রিফ্লেকশন। এবার আপনাকে ভাবতে হবে যে আপনার পার্টনারের মধ্যে যে জিনিসগুলো আপনি পছন্দ করছেন না, সেই জিনিস কিছু কিন্তু আপনার মধ্যেও রয়েছে, কারণ আপনারা কিন্তু একে অপরের রিফ্লেকশন, আপনাদের এনার্জি কিন্তু একে অপরকে মিরর করছে। সুতরাং ওই ঝগড়াঝাটি করা, ব্লেম করা, আপনাদের মধ্যে কিন্তু সেক্সুয়াল এনার্জি, প্যাশন এগুলো প্রচণ্ড পরিমাণে রয়েছে। আপনারা যখন গুড মুডে থাকেন আপনাদের যে ইউনিয়নটা হয় সেটা কিন্তু খুব মিষ্টি, খুব সুন্দর একটা ইউনিয়ন। কিন্তু মধ্যে কি হয় বলুন তো, ও কেন এত বেশি ওভার ইন্ডালজিং, ও কেন এত বেশি কন্ট্রোলিং, ও কেন আমারটা বুঝতে চাইছে না। আপনাকে বুঝতে হবে যে আপনার যখন মনে হচ্ছে উনি ওভার ইন্ডালজিং, মানে উনি বেশি ঢুকে পড়ছেন আপনার জীবনে, এটা কিন্তু ভাইস ভার্সা, অর্থাৎ আপনিও ঢুকে পড়ছেন। আপনার যদি মনে হয় তাকে উনি খুব বেশি কন্ট্রোল করছেন,
মনে রাখবেন আপনিও কিন্তু করছেন, আপনাদের এনার্জি কিন্তু একে অপরকে মিরর করছে, এটা গ্রুপ 3-র ক্ষেত্রে। কারণ উনি কিন্তু আপনারই ওন রিফ্লেকশন। আপনাদের মধ্যে প্যাশন তো খুব আছে, ভালোবাসা তো খুব আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি ছোটোখাটো ঝামেলা লেগে সেই জিনিসটা মাঝে মাঝে একটু তিতা ঠেকে। তার কারণটা হলো কি, আপনাদের মধ্যে যে অবগুণগুলো রয়েছে দুজনের মধ্যেই একই ধরনের অপগুণ রয়েছে, তার জন্যই একে অপরকে মাঝে মাঝে ব্লেম করেন, ঝগড়াঝাটি লেগে থাকে। কিন্তু যখন আপনারা হ্যাপি মুডে থাকেন না, আপনারা কিন্তু খুব মিষ্টি কাপল। খুব মজার এনার্জি। গ্রুপ থ্রি আমি দেখে নেব ট্যারো কার্ডের মাধ্যমে, আমি অবশ্যই দেখে নেব যে এই মুহূর্তে আপনাদের সম্পর্কের মধ্যে কি চলছে। আমি বলে তো দিলাম ওরাকল কার্ড দেখে, বাট ট্যারো কার্ডস কি বলে, কোনো এক্সট্রা ইনফরমেশন দেয় কিনা আপনাদের সম্পর্ক নিয়ে, এই মুহূর্তে আমি দেখে নেব বন্ধুরা। কে ম্যাজিশিয়ান এসছে প্রথমে, এটা আমি নেব। ম্যাজিশিয়ান এন এনার্জি। ম্যাজিশিয়ান কিন্তু যেমন একজন ভীষণ এক্সট্রিমলি এক্সেলেন্ট ম্যানিফেস্টার, তেমনি আবার ম্যানিপুলেশন এনার্জিও কিন্তু রয়েছে। নেগেটিভ ম্যানিপুলেশন এনার্জিও কিন্তু মাঝে মাঝে হয়ে যায়। দেখবো আমি আর কি কার্ড আসছে। পেজ অফ সোর্ডস, আচ্ছা। Queen of Wands, okay. Ten of Swords, the Tower, এবং Eight of Swords, Nine of Cups, ওকে। আপনাদের সম্পর্ক কিন্তু নিয়ার টু কমপ্লিশন। গ্রুপ 2-তে যেমন দেখেছিলাম ওনারা ভীষণ হ্যাপি অ্যান্ড হেলদি এনার্জিতে রয়েছেন, ভীষণ স্যাক্রেড একটা এনার্জি, ভীষণ পবিত্র সম্পর্ক। আপনাদের সম্পর্কটা কিন্তু ওই পবিত্রতা, ওই কমপ্লিশনের কাছাকাছি পৌঁছচ্ছে না, কারণ আপনাদের মধ্যে একজন ভীষণ ম্যাচিওর্ড কুইন লাইক এনার্জি, এবং হতে পারে বন্ধুরা যারা আপনারা দেখছেন তাদের এই এনার্জিটা বেশি করে থাকতে পারে। যাদের ফেমিনিন এনার্জি, পুরুষ মহিলা যারাই দেখে থাকুন না কেন, যাদের ফেমিনিন এনার্জি, তাদের এনার্জিটা কিন্তু হতে পারে ভীষণ রকমের স্ট্রং এনার্জি, ভীষণ কন্ট্রোলিং, অথরিটেটিভ। আরেকজন কিন্তু একটু ছেলে মানুষ তুলনামূলকভাবে, ওনার মধ্যে ম্যাচিউরিটি নেই। অলদো আরেকজন তিনি কিন্তু খুব ইন্টেলিজেন্ট হতে পারে। বন্ধুরা আপনারা যারা দেখছেন তারা কুইন অফ ওয়ান্স, অর্থাৎ ভীষণ রকমের অথরিটেটিভ বসি নেচারের একজন মহিলা আপনি, যিনি সবসময় নিজে কন্ট্রোল হাতে নিতে চান। অপরপক্ষে আপনার পার্টনার হতে পারে ভীষণ ইন্টেলিজেন্ট, কিন্তু একটু ছেলে মানুষ, অতটা ম্যাচিওরিটি হয়তো এখনও পর্যন্ত আসেনি, বা আসলে উনি না অতটা মানে গুরুগম্ভীর জিনিসপত্র এখনই পছন্দ করেন, একটু হালকা এনার্জিতে থাকতে পছন্দ করেন। হতে পারে উনি কোনো কিছু আবিষ্কার করতে ভালোবাসেন, কম্পিউটার গেমস খেলতে পছন্দ করেন, হতে পারে ভীষণ ইন্টেলিজেন্ট, স্মার্ট, এবং নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে ভালোবাসেন। মাথা ওনার কিন্তু একদম পরিষ্কার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি এটা বোঝেন না। আপনার মনে হয় ভীষণ ছেলে মানুষ, আপনি ভীষণ ম্যাচিওর, সম্পর্কের দায়িত্ব আপনার একার কাঁধে রয়েছে, এবং এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি করে। আপনাদের রিলেশনশিপে পোটেনশিয়াল প্রচুর রয়েছে, কিন্তু ওই মতানৈক্য, মতপার্থক্যর জন্যে মাঝে মাঝেই ওই ঝগড়াঝাটি হয়, এবং ভীষণ ক্লান্ত লাগে এক এক সময়। 10 অফ সোর্ডস এসে হেভি এনার্জি চলে আসে আপনাদের, কিন্তু মানে এমন ঝগড়াঝাটিও হয়েছে আপনাদের মধ্যে যে দুজনের মনে হয়েছে যে সম্পর্কের ভিত একেবারে নড়ে যাচ্ছে, এই গেল। এবং এইটা মাঝে মাঝেই হচ্ছে আপনাদের মধ্যে, এবং কিভাবে এখান থেকে বেরিয়ে আসবেন সেটা আপনারা না দুজনের একজনও বুঝতে পারেন না। এবং যারা এখানে সিঙ্গেল না, তাদের অতীত অভিজ্ঞতা এরকম ধরনের রয়েছে, এবং যে কারণে না নতুন সম্পর্ক আপনারা ম্যানিফেস্ট করতেই ভয় পাচ্ছেন। প্যাশন, সেক্সুয়াল এনার্জি তো অনেক দূরের কথা, আপনাদের মধ্যে ফিয়ারফুলনেস কাজ করছে। গ্রুপ 3 যারা সিঙ্গেল,
আপনাদের অতীত অভিজ্ঞতা এরকম, আপনারা অনেক এফোর্ট দিয়েছেন কিন্তু মতপার্থক্যের কারণে ইদার আপনার পার্টনার ভীষণ কন্ট্রোলিং ছিল, বা আপনার মনে হতো যে আপনার পার্টনার ভীষণ ছেলে মানুষ, আপনাকে ঠিক সেইভাবে বুঝছে না, যার জন্যে কি হয়েছে কি আপনাদের মধ্যে ম্যাচটা ঠিক হয়নি। হতে পারে আপনি ভীষণ মানে সোল লেভেল থেকে ডিসিশন নিতে পছন্দ করতেন, আপনার পার্টনার আবার ভীষণ চিন্তা ভাবনা করে এগোতে, সব কিছু প্রি প্ল্যান্ড জিনিসপত্র পছন্দ করেন। হতে পারে আপনি ভীষণ প্যাশন নিয়ে প্রত্যেকটা জিনিসে ঝাঁপিয়ে পড়তে পছন্দ করেন, আপনার পার্টনার আবার ভীষণ ক্যালকুলেট করতে পছন্দ করতেন, যারা সিঙ্গেল তাদের কথা বলছি। এবং দুজনের মধ্যে মতে জীবনেও মেলেন। এবং আপনাদের এই ব্রেকআপটা না আপনাকে এমন একটা স্টেট অফ মাইন্ড তৈরি করে দিয়েছে, আপনার এখন নতুন কোনো সম্পর্ক ম্যানিফেস্ট করতে গিয়ে আপনার ওই পুরনো কথা মনে পড়ে যায়। মনে হয় যে আপনি রিলেশনশিপে তো কতটা টাওয়ার মোমেন্টস দেখেছিলেন, এবং আপনি আর এখন আর এগোতে পারেন না, মনে হয় আপনার হাত পা বাঁধা। সেক্স তো অনেক দূরের কথা। এবং আপনারা না গ্রুপ 3 আপনারা ওই ক্যাজুয়াল সেক্স টেক্স চান না, আপনারা চান একটা সম্পর্কে গিয়ে ইন্টিমেসি তৈরি হোক, প্যাশন আসুক, কিন্তু সেটা হচ্ছে না। এবং এখানে যারা কাপল, ম্যারিড হন কি আনম্যারিড, গ্রুপ 2তে দেখেছিলাম যেমন ম্যারিড কাপলের ভাইবস আমার বেশি আসছিল, এখানে আমার আনম্যারিড কাপলের ভাইবস বেশি আসছে। আপনাদের মধ্যে আপনারা যখন গুড মুডে থাকেন, প্যাশন তো প্রচুর, সেক্স তো প্রচুর, ফায়ারি এনার্জিও প্রচুর, কথায় কথায় গণ্ডগোল লাগে, কথায় কথায় মতবিরোধ হয়, যার জন্যে কি আপনাদের গ্রুপ 2 যেমন আমি দেখেছিলাম কমপ্লিশনের একটা এনার্জি, আপনাদের নিয়ার টু কমপ্লিশন হয়ে ওই জায়গাটা থেমে যাচ্ছে, কিছুতেই ফুলফিলিং এনার্জিতে জিনিসটা যেতে পারছে না। সো গ্রুপ 3 আপনাদের প্রেজেন্ট সিচুয়েশন বা প্রেজেন্ট কন্ডিশন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এরকম, যদি না হয়ে থাকে তবে কিন্তু অবশ্যই এটি আপনার রিডিং নয়, অন্য কোনো অপশান আপনাদের জন্যে। সো বন্ধুরা, দেখে নেব যে আপনার অন্তর্মনে এই মুহূর্তে কী রয়েছে। আপনি কি সম্পর্কটিকে এগিয়ে নিতে চান, এগিয়ে নিয়ে যেতে চান, এই সম্পর্কে কি প্যাশন ইনজেক্ট করতে চান, নাকি আপনি বেরিয়ে আসতে চাইছেন? ওকে সান কার্ড আসছে, আমি এভাবে নেব না, আমি একটু শাফল করেই নিতে চাইছি, যদি আসার থাকে তাহলে আবার আসবে ঘুরে। ওকে, কার্ড উল্টে যাচ্ছে, সান, স্ট্রেন্থ, প্রচুর মেজর আরকানা আসতে চাইছে, খুব ইম্পর্টেন্ট এই সম্পর্কটি আপনাদের জীবনে। এবং যারা সিঙ্গেল তারাও কিন্তু যে সম্পর্কটি ম্যানিফেস্ট করতে চাইছেন, খুব ইম্পর্টেন্ট সেটি আপনার জন্য, ইম্পর্টেন্ট ইভেন্ট of your life. Okay, 6 of Pentacles, 5 of Cups, এবং দ্য লাভার্স। দেখুন, আপনারা প্রেম তো করছেন, যারা কাপল এখানে ম্যারিড বা আনম্যারিড, প্রেম তো রয়েছে, ভালোবাসা তো রয়েছে, কিন্তু কোথাও না একটা ডিনায়াল এনার্জি রয়েছে। এবং ডিনায়ালটা এই কারণে, কারণ মতপার্থক্য, ব্যালেন্সের অভাব রয়েছে কোথাও আপনাদের সম্পর্কে। যারা অলরেডি কাপল, ম্যারিড কি আনম্যারিড, কোথাও ব্যালেন্সের অভাব রয়েছে, ব্যালেন্স আনাটা ভীষণ জরুরি। ব্যালেন্স না এলে কিন্তু সেক্সও আসবে না, ওই মেকানিক্যাল সেক্স হবে, কোনো প্যাশন, রোম্যান্স, ভালোবাসা, ভালো লাগা, অ্যাটাচমেন্ট, অ্যাটিউনমেন্ট কিছুই ফিল করবেন না। এবং এটি আপনি মনে মনে জানেন, আপনার অন্তর্মন এটা জানে। গ্রুপ 3 যারা দেখছেন, আপনাদের অন্তর্মন কিন্তু জানে যে কোথাও না কোথাও আপনাদের ফায়ার বা প্যাশনের অভাব রিলেশনশিপে হচ্ছে। কেন? কারণ কোথাও ব্যালেন্স বা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের অভাব রয়েছে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক ইদার হতে পারে আপনি সম্পর্কে বেশি দিয়ে ফেলছেন, আপনার পার্টনার উদাসীন, বা হতে পারে আপনার পার্টনার বেশি দিচ্ছে, আপনি উদাসীন। এবং এই জিনিসটা না আপনি জানেন, এবং খুব সম্ভবত না আপনি এখানে বেশি দিচ্ছেন। এবং যেহেতু আপনার পার্টনার উদাসীন না, আপনার মধ্যে একটা বৈরাগ্য বা একটা ডিনায়াল, একসেপ্ট করার ক্ষেত্রে প্রবলেম, নন অ্যাকসেপ্টেন্স। এবং অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে প্রবলেম হলে না অ্যাটিউনমেন্ট তৈরি হয় না, অ্যাটিউনমেন্ট তৈরি না হলে অ্যাটাচমেন্ট তৈরি হয় না, অ্যাটাচমেন্ট তৈরি না হলে তো সেক্সুয়াল এনার্জি, ফায়ার এগুলো আসবে না, ইন্টিমেসি তো দূরের কথা।
আমরা তো রোবট নই, আমরা রোবটও নই, আমরা অন্যান্য জীবজন্তু অন্যান্য প্রাণীসমূহের মতো নই। মানুষের মধ্যে ইমোশনস থাকে। তারা যখন মানে, যদিও আজকালকার দিনে খুব ক্যাজুয়াল হয়ে গেছে ফিজিক্যাল রিলেশনশিপটা, কিন্তু যারা শুভ বোধবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের যদি সেক্সুয়ালি ইন্টিমেট হতে হয় কারোর সাথে, প্রথমে কিন্তু তাদের মেন্টাল ক্ল্যারিটি ভীষণ দরকার, ব্যালেন্স দরকার। আপনাদের সম্পর্কেও ব্যালেন্সের দরকার আছে, এবং সেটা আপনি জানেন, আপনার অন্তর্মন কিন্তু জানে। আপনাদের মধ্যে ভালোবাসা রয়েছে, লাভার্স কার্ড এসছে, একে অপরকে ভীষণ ভালোবাসেন, কিন্তু কোথাও ব্যালেন্সের অভাব আসছে, এবং ব্যালেন্সের অভাব থাকার কারণে ডিনায়াল চলে আসছে, অ্যাকসেপ্টেন্সের অভাব চলে আসে। বন্ধুরা, আমি দেখে নেবো আপনার পার্টনারের অন্তর্মনে কী রয়েছে। আপনি আপনার পার্টনারকে খুব ভালোবাসেন বন্ধুরা, এবং সেখানে কোনো সন্দেহ নেই। এবং ভালোবাসাটা যথেষ্ট ভালোবাসা। বন্ধুরা, হতে পারে আপনাদের মধ্যে কমিউনিকেশনে ভীষণ প্রবলেম রয়েছে, কেউ কারোর কথা শুনতে রাজি নয়, বা যেই ভাষায় আপনি কমিউনিকেট করেন, আপনার যেটা ল্যাঙ্গুয়েজ অফ লাভ, হয়তো ওনার সাথে সেটা মিলছে না। এবং যারা সিঙ্গেল, তাদের জীবনে এমন কোনো ইভেন্ট বা ঘটনা ঘটেছিল যার জন্য আপনারা এগোতে ভয় পাচ্ছেন। দেখবো আপনাদের পার্টনারের অন্তর্মনে কি রয়েছে। যারা সিঙ্গেল তারা এটাকে এইভাবে দেখবেন, যারা আপনার জীবনে আসতে চলেছেন তাদের অন্তর্মনে ঠিক কী রয়েছে এই সম্পর্কটা নিয়ে, তারা কিন্তু এটাকে এভাবে দেখবেন। নাইট অফ কাপস, ওকে, নাইট অফ ওয়ান্স, বাবা, এবং দ্য সানটাই চলে আসছিল, তখন চলে আসছিল আপনাদের কন্ডিশন রিলেশনশিপের সময়, এবং দ্য জাজমেন্ট কার্ড, ওকে। সো বন্ধুরা, আপনি আপনার পার্টনারকে যেমন ভালোবাসেন, উনিও আপনাকে ভীষণ ভালোবাসেন। এবং আপনারা যদি ম্যারিড কাপল হয়ে থাকেন, তাহলে আপনাদের মধ্যে কোনো সন্তান রয়েছে, আপনাদের মধ্যে চাইল্ড লাইক এনার্জির একটা ভাইবস রয়েছে, যেটা আমি বলছিলাম প্রথমে, যে হতে পারে আপনি ভীষণ ম্যাচিওর্ড, আপনার পার্টনার একটু চাইল্ড লাইক, হতে পারে আপনার পার্টনার ভীষণ চাইল্ড লাইক, কিন্তু উনি কিন্তু ভালোবাসেন। এবং বাইরে থেকে দেখে আপনার যতটা ওনাকে চাইল্ড লাইক, ইম্যাচিওর্ড বা অতটা গিভিং নয় বলে মনে হচ্ছে, আদপে কিন্তু নয় সেটা। উনি কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসা নিয়ে কিন্তু উনি নতুন করে সম্পর্কটাকে শুরু করতে চাইছেন। উনিও চাইছেন সম্পর্কের মধ্যে প্যাশন আসুক, ভালোবাসা আসুক। আপনাদের সমস্যাটা কি হচ্ছে, যেই সব বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে না, সেইগুলোকে আপনারা রিজলভ করছেন না, সেগুলোকে আনরিজলভ করে রেখে নিজেদের মধ্যে ঠিকঠাক করতে চাইছেন। সেটা কিন্তু হয় না বন্ধুরা। যেই সমস্ত নিয়ে ঝামেলা হচ্ছে না, আপনার পার্টনার কিন্তু মনে মনে ভীষণ চাইছেন, তার অন্তর্মনে কিন্তু আপনার প্রতি ভালোবাসা, সে কিন্তু নতুন ভালোবাসা অফার করতে আসছে আপনাকে। যারা সিঙ্গেল, তাদের জীবনে প্রেম আসছে, ভালোবাসা আসছে। আপনার পার্টনার হয়তো যিনি হবেন, তিনি সামনে থেকে এসে আপনাকে প্রপোজ করবেন। এবং যারা ম্যারিড বা আনম্যারিড কাপল দেখছেন এখানে, না, আপনার পার্টনারের মনে কিন্তু আপনার প্রতি প্রচুর ভালোবাসা রয়েছে, সে কিন্তু ভালোবাসা নিয়ে অগ্রসর হয়েছে আপনার দিকে। সে চাইছে প্যাশন আসুক, সেক্সুয়াল এনার্জি আসুক, এবং শুধু সেক্সুয়াল এনার্জি নয়, কারণ হ্যাপি মুডে ভালো রকমের সেক্স হচ্ছে, যখন আনহ্যাপি তখন ঝগড়াঝাটি হয়ে কথা বন্ধ, এই জিনিসটা উনি চাইছেন না। উনি চাইছেন ওনার রোম্যান্টিক সাইডটা আপনাকে শো করতে, এবং উনি যতটা ছেলে মানুষ বলে আপনার মনে হচ্ছে না, উনি কিন্তু ততটা নন। উনি কিন্তু রিলেশনশিপটায় গতি আনতে চাইছেন। কিন্তু আপনাদের জন্য না সাজেশন, যতক্ষণ না আপনারা ওল্ড প্রবলেমসগুলো রিজলভ করবেন, একসাথে বসে আলোচনা করবেন কী করে সলিউশন খোঁজা যায়, এটা না যতক্ষণ বের করবেন খুঁজে, ততক্ষণ কিন্তু আপনাদের এই ঝামেলা, যে ঝগড়াঝাটিগুলো হচ্ছে, এগুলো কিন্তু হতে থাকবে। এটা কিন্তু ওনার মনের মধ্যেও রয়েছে। বন্ধুরা, আমি আরেকটা ডেক দিয়ে দেখে নেব যে কী আসছে আপনাদের সম্পর্কে। ইন্টারেস্টিং ভীষণ। ভালোবাসা কিন্তু আপনাদের মধ্যে ভরপুর রয়েছে, এখানে কোনো ডাউট নেই, কিন্তু ওই ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলা সব গন্ডগোল করে ফেলে।
প্যাশন, ভালোবাসা আরও বাড়াতে গেলে কিন্তু মানসিক মিলটা ভীষণ প্রয়োজন। সেই মানসিক মিলের জায়গাটা কিন্তু আপনাদের ক্ল্যারিটি আনতে হবে। দেখব কি আসছে আপনাদের সম্পর্কে গ্রুপ 3। Nine of Pentacles, okay. Page of Pentacles, Six of Pentacles, আচ্ছা ব্যালেন্স আসছে কিন্তু বন্ধুরা, হ্যাঁ। Seven of Swords, ওকে। Ten of Wands, Queen of Swords, ওকে ওকে, এবং Wheel of Fortune হলো বটম অফ দ্য ডেক। বন্ধুরা এখানে কিন্তু অনেক ধরনের মেসেজ চ্যানেল হয়েছে, অনেক ধরনের মেসেজ এসছে কি আসতে চলেছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। প্রথমত বন্ধুরা, আপনাদের সম্পর্কে, আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স আসতে চলেছে। এখানে যিনি কুইন এনার্জিতে রয়েছেন, সেখানে মানে ফেমিনিন এনার্জি যার, কুইন এনার্জি যিনি, তাকে কিন্তু ব্যালেন্সটা আনতে হবে, এবং তার জন্য প্রথমেই দরকার তার স্বভাবের মধ্যে পরিবর্তন ঘটানো। অত্যাধিক রূঢ় কথা বলা, অপরকে আঘাত করে কথা বলা, বা যে কোনো একটা সিদ্ধান্তে চলে আসা, এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে, তবেই ব্যালেন্স আসবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে না হতে পারে কিছু সত্যি আপনি জানতে পারলেন, আপনার পার্টনারের ক্ষেত্রে কিছু সত্যি আপনি জানতে পারলেন যেগুলো উনি লুকিয়ে রেখেছিলেন এতদিন ধরে, আপনাকে হয়তো বলছিলেন না, মিথ্যে কথা বলছিলেন। আপনি সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসছেন, আপনি নিজের স্বাধীনতাকে খুঁজে নিচ্ছেন। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কি হচ্ছে কি বলুন তো, আপনারা দুজনে মিলে টাকা পয়সা বা অর্থ রোজগারের দিকে ভীষণ রকমের মন দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু ওই মানে কাজকর্মের চাপটা নিয়ে আপনাদের আগামী দিনে বেশি রকমের মাথা ঘামাতে হবে। তো ডিফারেন্ট মেসেজেস এখানে কিন্তু চ্যানেল হয়েছে। যারা ব্যালেন্স করতে চাইছেন, প্রথমত একটা আপনাদের গ্রুপ 3 এখানে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা হিউজ চেঞ্জ আসতে চলেছে, একটা হিউজ পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তনটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, যেহেতু এটা জেনারেল রিডিং, বিভিন্ন ধরনের মেসেজ এসছে এখানে। প্রথমত যারা চাইছেন সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে, তারা ব্যালেন্স আনতে সক্ষম হবেন, কিন্তু এখানে যে তিনি ফেমিনিন এনার্জি রয়েছেন না, তার মধ্যে তাকে নিজের মধ্যে চেঞ্জ আনতে হবে। যিনি ফেমিনিন এনার্জিতে রয়েছেন তার কিন্তু নিজের স্বভাবের মধ্যে পরিবর্তন আনতে হবে। চাচা ছোলা কথা বলা, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, বা চোখে আঙুল দিয়ে পার্টনারকে ভুল দেখিয়ে দেওয়া, বা তার কি কি অসুবিধা রয়েছে এইগুলো দেখিয়ে দেওয়া, এই রকম করাটা বন্ধ করে কিন্তু ভালোবাসার এনার্জিতে তাকে আসতে হবে। তবেই কিন্তু আপনাদের মধ্যে ব্যালেন্স সৃষ্টি হবে, অ্যাটিউনমেন্ট সৃষ্টি হবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনারের মুখোশ আপনার সামনে খুলবে, হয়তো কিছু ব্যাপার উনি আপনাকে জানাননি আগে, হাইড করেছিলেন, সেগুলো আপনি জানতে পারবেন। এবং সেক্ষেত্রে হতে পারে না আপনি স্বাধীনতা বেছে নিলেন বা সম্পর্ক থেকে বেরিয়ে গেলেন, এটা হতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে টাকা পয়সা আসতে চলেছে, নতুন ওয়ার্ক অপরচুনিটিস আসতে চলেছে, এবং কী হবে বলুন তো, আপনারা দুজনেই না ওই দিকে ভীষণ রকমের কনসেন্ট্রেশন দেবেন, এবং এই রিলেশনশিপে প্যাশন নিয়ে আসা, লাভ, সেক্স, এইগুলো নিয়ে না আপনারা অতটা আর বদার্ড থাকবেন না। সো 3 ধরনের মেসেজ কিন্তু এখানে
চ্যানেলড হচ্ছে গ্রুপ থ্রি আমি একটু লাভার্স এঞ্জেলসদের মেসেজ দেখে নেব, ওনাদের কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্যে, কারণ এখানে কিন্তু ডিফারেন্ট মেসেজেস এসছে, তো হতে পারে ডিফারেন্ট মেসেজেস থাকলো লাভার্স এঞ্জেলসদের তরফ থেকেও আপনাদের জন্যে। তো কী আসছে সেটা দেখে নেব। ওকে, Group 3. Life is a series of constantly shifting cycles. When we resist change, we resist the natural flow of life and create unnecessary stress. Go with the flow, you will be surprised where it leads. অর্থাৎ গ্রুপ 3 আপনাকে কিন্তু লাভার্স এঞ্জেলরা বা যে লাভ কার্ডের যে মেসেজ, সেখানে কি বলা হচ্ছে যে লাইফ ইজ এ সিরিজ অফ কনস্ট্যান্টলি শিফটিং সাইকেলস, অর্থাৎ জীবন কিন্তু পরিবর্তনশীল, জীবন চক্র কিন্তু পরিবর্তিত হতে থাকে সবসময়। যখন আমরা সেই পরিবর্তনটাকে আটকে রাখার চেষ্টা করি, আমরা কিন্তু জীবনের যে স্বাভাবিক গতি প্রবাহ সেটাকে আটকে রাখার চেষ্টা করছি এবং শুধু স্ট্রেস ক্রিয়েট করছি নিজেদের জন্যে। তো কি বলা হচ্ছে, গো উইথ দ্য ফ্লো, অর্থাৎ জীবনের যে প্রবহমানতা তার সাথে নিজেকে বইয়ে দিন। ইউ উইল বি সারপ্রাইজড ওয়্যার ইট লিডস, আপনার জন্যে সারপ্রাইজ অপেক্ষা করছে কিন্তু বন্ধুরা। দেখে নেব দ্বিতীয় কার্ডটিতে কি এসছে। রিফ্লেকশন, গিভ ইচ আদার সাম স্পেস অ্যাট দ্য মোমেন্ট। দেখুন আপনাদের যে ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছে না, আপনাদের কিন্তু স্পেস দিতে বলা হচ্ছে। প্রথমত এই মেসেজটা তাদের জন্যে যারা জোর করে সম্পর্কে থাকতে চাইছেন, হয়তো আপনাদের সম্পর্ক তিক্ত হয়ে গেছে, তাদের জন্য এই মেসেজটা যে জোর করে কিছু আটকে রাখার চেষ্টা করবেন না, জীবনকে তার স্বাভাবিক গতিতে বইতে দিন, আপনার জন্য সারপ্রাইজ অপেক্ষা করে আছে। দ্বিতীয় কার্ডের মেসেজ হলো রিফ্লেকশন, গিভ ইচ আদার সাম স্পেস অ্যাট দ্য মোমেন্ট, ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট। অর্থাৎ একে অপরকে একটু জায়গা দিন, একটু স্পেস দিন। সবসময় যদি ঘাড়ের উপরে নাচানাচি করেন, সবসময় যদি তার মতামত, সে কি ভাবছে আপনি বলে দিতে থাকেন, তার প্রত্যেকটা কাজের মধ্যে গিয়ে দখল দিতে থাকেন, সম্পর্কে কিন্তু রিকভারি আসবে না। স্পেস দিন। অনেক সময় কিন্তু ক্ষত নিজেও সারে। বেশি ব্যান্ডেজ করে রাখলে, বেশি ঢেকে চেপে রাখলে কিন্তু ক্ষত শুকাতে চায় না। একটু আলগা দিন, একটু হাওয়ায় রাখুন, ক্ষত কিন্তু নিজে থেকেও সারে। লাস্টে কি এসছে, রোম্যান্স, কিউপিডস অ্যারো স্ট্রাইকস। ওকে, অর্থাৎ বন্ধুরা দেখুন 3 ক্ষেত্রে 3 রকমের এসছে, যেটা আমি বললাম 3 রকমের মেসেজ কিন্তু আসে। রোম্যান্সটা কিন্তু এক্ষেত্রেই এসছে, অর্থাৎ যারা মনে করছেন যে ব্যালেন্স আনবেন, তাদের কিন্তু ব্যালেন্স আসবে। যিনি ফেমিনিন এনার্জি, তাকে কিন্তু একটু নিজের আচরণের পরিবর্তন আনতে হবে, তাহলে কিন্তু রোম্যান্স আসবে। কিউপিড অ্যারো স্ট্রাইকস, প্যাশন আসবে, রোম্যান্স আসবে, সেক্সুয়াল এনার্জি আসবে, ফায়ার আসবে। যারা কাজকর্মের মধ্যে ইনভলভ হয়ে যেতে চলেছেন বেশি রকমের, তাদেরকে বলা হচ্ছে যে একটু নয়তো ব্যস্তই রইলেন কাজে একটু ব্যস্তই হয়ে যান, তবেই দেখবেন একে অপরের অভাব অনুভব করছেন। যত একে অপরের অভাব অনুভব করবেন, রিলেশনশিপ কিন্তু স্ট্রং তত হয়। ক্ষতকে অনেক সময় শুকাতে দিতে হয়। একটা ক্ষতকে যদি আপনি সমানে ওষুধ দিচ্ছেন, ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে রাখছেন, সমানেই মুড়িয়ে রাখছেন, দেখবেন শুকাতে টাইম লাগে। ওষুধ দিয়ে ব্যান্ডেজ দিয়ে কিছুদিন রাখলেন, তারপরে খোলা হয়, একটু শুকোতে দিন, দেখবেন ঘা কিন্তু আপনি শুকায়। আর এই মেসেজটা দেখুন, যারা, যেটা আমি বললাম যে হয়তো পার্টনারের কোনো সত্য আপনার সামনে আসবে, যেখান থেকে হয়তো আপনি সম্পর্কটাকে জোর করে, সমস্ত কিছু জেনে শুনেও হয়তো কোনো টক্সিক পার্টনারকে আপনি নিজের লাইফে জোর করে ধরে রাখতে চাইছিলেন, বা ঝগড়াঝাটি হচ্ছিল, মতে মিলছিল না, তবুও আপনি সম্পর্কটিকে জোর করে ধরে রাখতে চাইছিলেন। আপনার কিন্তু স্বাধীন হয়ে যাওয়ার একটা এনার্জি আমি পাচ্ছি। জোর করে কোনো কিছু করার চেষ্টা করবেন না গ্রুপ 3, স্বাভাবিকভাবে নিজের জীবনকে বইতে দিন, আপনাদের জন্য কিন্তু ভালোই হবে। ওকে, যারা সিঙ্গেল তাদের জন্য অল ওভার মেসেজ হলো এই,
রোম্যান্স কিন্তু আপনি ম্যানিফেস্ট করছেন, সেটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। নিজের পার্টনার যিনি হবেন তাকে স্পেস দিন, জীবনকে নিজের মতো বইতে দিন, সব কিছু কিন্তু ঠিকঠাক হবে। ওই যে আমির খানের একটা ডায়লগ, বিখ্যাত ডায়লগ 3 ইডিয়টস বইয়ের, আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল। সবসময় সেটাই বিশ্বাস করবেন, দেখবেন সমস্ত কিছু কিন্তু ভালো হচ্ছে। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। আজকে আমি বেশ বড় একটা রিডিং করলাম, অনেক দিন বাদে যেহেতু রিডিং দিয়েছি। আপনাদের রোম্যান্টিক লাইফ, তাতে প্যাশন, সেক্সুয়াল এনার্জি কেমন ইনজেক্টেড হবে সেই সম্বন্ধে একটা বেশ ইম্পর্ট্যান্ট রিডিং, ডিটেল রিডিং আমি করলাম। নতুন একটা ডেক দিয়ে করেছি, ওরাকল কার্ডের, লাভার্স ওরাকল কার্ড। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। সো গ্রুপ 3 যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।